কোনটা 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 অসুবিধা হচ্ছে? আচ্ছা মিউট করে নিন আপাতত, আমি বলে দিচ্ছি। তোমার প্রবলেমটা তাহলে আমরা শুনবো কি করে? ও সুস্মিতা, প্রবলেম বলছি তুমি বলো, একটুখানি আস্তে আস্তে করে বলো, তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে বলো বাবা, নইলে আমরা শুনবো কেমন করে বলো? তুমি কথা বলছো না। হ্যাঁ, আসলে কি বলতো, যখন আমি বাই সেলটা যখন করবো ভাবছি না, ধরো 17,350 ধরো চলছে, ধরো আমি কোথায় বলছি, ধরো 17,350 চলছে। এবার আমি দেখছি এটা আমার বাই করলে মানে সি করলে বেটার হয়, তাহলে আমি তখন কততে আমি বাইটা করবো? আচ্ছা ঠিক আছে, আমি বলছি বলছি ঠিক আছে মিউট করে নিন, আমি বলে দিচ্ছি, বুঝে নিন, তারপর কালকে এর পরের দিন থেকে সেইভাবে করবেন। ঠিক আছে, ব্যাপার হচ্ছে কি যে ঘটনাটা হচ্ছিল এরকম, আমরা ব্যাপারটা দেখব যে আমাদের যে প্রথম নিফটি যে প্রাইসটা ছিল, সেই নিফটি প্রাইসটা যেমন এখন ধরুন রয়েছে 17,100। ঠিক আছে, আমরা সাপোজ আমাদের এখান থেকে প্রেডিকশন যাই হোক না কেন যে নিফটি উপরে যাবে বা নিচে যাবে, আর প্রেডিকশনটা কি করে করব সেটা আমি একটু পরে বলছি। ইভেন আরো কিছু স্টক রয়েছে, সেই স্টকের মধ্যেও আমার কিছু প্রেডিকশন বের করেছি, সেটাও বলবো। আর বাকি টুকটা আমি সানডে কালকে বের করে দিব। এখন যেটা প্রেডিকশন ছিল সেটা 17,100-তে রয়েছে। সাপোজ আমি ভাবলাম যে আমার প্রেডিকশন বেরোলো যে এটা আমার নেক্সট যে জোন, সেই জোন 17,285 এই লেভেল পর্যন্ত আসবে, মানে 100 পয়েন্ট বা 150 পয়েন্ট উপরে যাবে। তো এইখানে এই যে এই পেজটা রয়েছে, এই পেজের মধ্যে 17,100-র কল অপশনটাও বাই করতে পারি। মানে উপরে যেহেতু যাবে সেহেতু কল অপশন মানে সিই 17,100 সি বাই করতে পারি। কিন্তু এখানে আমার আরেকটা জিনিসও দেখতে হবে, যত এই যে অপশনের প্রাইসটা যত বেশি থাকবে তারটার মধ্যে প্রফিটটাও তত বেশি হবে, আবার স্টপ লসটাও তত বেশি হবে, আবার প্রফিট সেটা ইনভেস্টমেন্টটাও বেশি হবে। তা আমরা যেটা করি নরমালি, একটা অপশন লটের বাইয়ের জন্য 10,000 বা 8,000 থেকে 10,000 টাকা ক্যাপিটাল রাখি। তাহলে পরে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, নরমালি আমরা মোটামুটি 70 বা 70 বা 85 এই প্রাইজের হচ্ছে হলো এই প্রাইজের স্ট্রাইক প্রাইস নিয়ে কাজ করার চেষ্টা করি। এতে কি হয়, আমাদের যে এতে হচ্ছে ঘটনাটা কিরকম, আমি যদি 100 টাকার প্রিমিয়ামটা নিচ্ছি, এক্ষেত্রে আমার লট সাইজটা কম হয়ে যাচ্ছে কিন্তু অ্যামাউন্টটা বেশি হচ্ছে। আর ওটাই সাপোজ ধরুন আমি 3টে লট নিলাম 100 টাকার প্রিমিয়ামে। ঠিক আছে, তাহলে পরে আমার টোটাল প্রিমিয়াম প্রাইস পড়ছে 300 টাকা। যদি আমি 70 টাকার প্রাইসে নিচ্ছি, তাহলে পরে আমি সেই ক্ষেত্রে মোটামুটি 4টা নিতে পারছি। ঠিক আছে, 4টা নিলে পরে কি সুবিধা, 3টে নিলে কি সুবিধা। আমি এখানে দেখলাম যে প্রথম অবস্থায় আমার 70-70 তে বাই করলাম। ঠিক আছে, আর ওটা হচ্ছে হলো 10 পয়েন্ট উপরে 80 তে চলে গেল। এক্ষেত্রে আমি কি করলাম, 3টে লট বুক করলাম, একটা লটকে ছেড়ে দিলাম, একটা লটের মধ্যে আমি স্টপ লস ট্রেল করলাম। কিন্তু যদি আমার 3টে লট হতো, তাহলে আমাকে 3টে লটের মধ্যে একটু আমার টেনশন হতো, মানে প্রফিটটা কম বুক করলাম, রিস্কটা তাহলে পরে আমার বেশি হয়ে যাচ্ছে। এটাকে মানে মানি ম্যানেজমেন্টের জন্য আমরা এটা করি, হিসাব করে করি, যে খুব একবারে যে কম দামের স্ট্রাইক প্রাইসটা নেব সেটাও নয়, আবার যে খুব বেশি স্ট্রাইক প্রাইস নেব সেটাও নয়, এটা মোটামুটি মিডিয়াম, চিপ অ্যান্ড বেস্ট। তো চিপ অ্যান্ড বেস্ট যেটা আমার কাছে পাওয়া যায় মানে বেশিরভাগ দিন, সেটা হচ্ছে যদি কল অপশনের বাই করতে যাচ্ছি, আমি সবাইকে মিউট করে দিলাম। হ্যাঁ, যদি কল অপশনটা বাই করতে যাচ্ছি তাহলে আমি মোটামুটি 17,100-তে রয়েছে, আমি 17,200 কল অপশন, ম্যাক্সিমাম 17,200 কল অপশনটা নিতে পারি। এটা আমার চিপ অ্যান্ড বেস্ট হয়ে যাবে, বেশি কমও না, বেশি অত্যাধিক বেশিও না। এতে স্টপ লসটা ম্যানেজ করতে পারবো, 500 থেকে 600 টাকা একটা রিস্ক নিয়ে আমি মোটামুটি 600-700 টাকা একটা প্রফিট করতে পারি স্টপ লস ট্রেল করতে করতে।
ওয়েলকাম অনুপম দা। তো এই জিনিসটাকে আমাকে হিসাব করে নিতে হবে যে আমাদের কল অপশন যদি বাই করি মোটামুটি 50-100 পয়েন্ট ওপরের যে স্ট্রাইক প্রাইস মানে 17,100-তে রয়েছে, তো 17,150 বা 17,200 কল অপশন নেব। কিন্তু তাই বলে 400 কল অপশন নেওয়া যাবে না, এটা খুবই বেকার হবে, ওটার মধ্যে মুভমেন্টই হবে না। আবার 17,000-এর নিচের কল অপশনও নেওয়া যাবে না, ওটার মধ্যে বেশি মুভমেন্ট হবে। যদি উপরে যায় বেশি উপরে যাবে, নিচে আসলে পরে বেশি নিচে আসবে, তো ওখানে স্টপ লসটা আমার বেশি হয়ে যাবে। আমাকে চিপ এন্ড বেস্ট আমাকে স্টপ লসটাকেও মাথায় রাখতে হবে যে 10 পয়েন্ট স্টপ লস রাখবো, সেই হিসাবে আমাকে কিন্তু নিতে হবে। ঠিক আছে, সাপোজ নিফটিটা রয়েছে 17,160, 17,160। এই ক্ষেত্রে যদি কল অপশনটা বাই করতে যাই তাহলে আমি নিতে পারি 17,250, মানে 17,250 কল অপশনটা। ঠিক আছে, 100 থেকে 150 পয়েন্ট বা 50 পয়েন্ট উপরে নিলাম যথেষ্ট, এর থেকে না বেশি কমেরটা নিব না বেশি বেশি দামেরটা নিব, মোটামুটি চিপ এন্ড বেস্টের মধ্যে কাজ করে যাব। আমাদের সময় মানে ওটা ম্যানেজ করে চলতে হবে, আর অলওয়েজ দেখতে হবে যে কম স্টপ লসে কোথায় আমার এন্ট্রি পয়েন্ট খুঁজে পাওয়া যাচ্ছে। কম স্টপ লসে, বেশি স্টপ লসে সব জায়গায় এন্ট্রি করা যায়, বেশি স্টপ লস নেওয়া যাবে না। ঠিক আছে, আর একটু হিসাব করে। আর আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে হলো আমার সঙ্গে অনেকে ট্রেড করছেন, অনেকে ট্রেড করতে পারছেন না, তার একটাই কারণ সাইকোলজি প্রবলেম। একটা লস হতে না হতে আরেকটা ট্রেড, আরেকটা লস না হতে হতেই আরেকটা ট্রেড, তো এই ট্রেড গুলো করা যাবে না। তো কল অপশনের ক্ষেত্রে যেমন 100-150 পয়েন্ট উপরেরটা নিলাম, পুট অপশনের ক্ষেত্রেও সেরকম 100 বা 150 পয়েন্ট বা 50 পয়েন্ট এর নিচেরটা নিব। সাপোজ আমার এখান থেকে প্রেডিকশন হচ্ছে যে 17,100 থেকে এটা নিচে আসবে, যে 17,950 এরকম আসবে 17,000 থেকে, মানে 17,100 থেকে 16,950 আসবে, 150 পয়েন্ট নিচে আসবে। আমরা এক্ষেত্রে কি করতে পারি, 17,000-এর পুট অপশনটা নিতে পারি, বা 17,950-এর ম্যাক্সিমাম পুট অপশনটা নিব, এর মধ্যেই কাজটা করব। এর মধ্যে আমাদের সাফিসিয়েন্ট 10 থেকে 15 পয়েন্টের একটা প্রফিটও হবে, আর স্টপ লসও 8 থেকে 10 পয়েন্ট রেখে আমরা সুন্দর প্রফিট বুক করে বেরিয়ে যেতে পারি। একটা ছোট্ট করে ক্লিন শট নেব ডেইলি বেসিসে, এটাই আমাদের কাজ, আর সুন্দর করে বেরিয়ে যাব। আর এই প্রিমিয়ামটা অলওয়েজ মনে রাখবেন, এই যে এই প্রিমিয়াম এই স্ট্রাইক প্রাইসটা প্রত্যেকটা 50 পয়েন্টের ডিফারেন্স থাকে। ঠিক আছে, নিফটি মানে 17,150, 17,200, 17,250, এটা প্রত্যেকটা 50 পয়েন্ট ডিফারেন্সে থাকে। আর এই 10 পয়েন্ট কেন প্রফিট করি আমরা সেইভাবে, কারণ নিফটিতে যদি আমরা ইসে করতে যাই, ট্রেড করতে যাই, মোটামুটি 50 রুপিস আমাদের হচ্ছে হলো চার্জ দিতে হয়। কি কি চার্জ দিতে হয় সেটা আপনারা দেখে নিন, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু দেখাচ্ছি চার্জ গুলো, কি কি চার্জ দিতে হয়, ওটা না দেখলে পরে বুঝতে পারবেন না যারা নতুন ট্রেডার আছেন। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। বলবো নিফটিতে একটা লট কিনতে কাকে কাকে চার্জ দিতে হয়, বলবো চার্জ গুলো হ্যাঁ কাকে কাকে দিতে হয়? যদি জানেন বলবেন নিশ্চয়ই, আমি বেরো করে নিয়েছি, এই দেখুন। আচ্ছা দেখুন দেখুন আমি বলছি। নিফটিতে যদি আমরা একটা লট কিনি, সাপোজ ওটার দাম পড়লো 50 টাকা, আমি ধরে নিতে পারলাম যে নিফটি একটা লটে 50 টাকা কাটবে, তো সেই 50 টাকাটা নিফটি কাকে কাকে দেবে, ভাগ করে করে কাকে কাকে দেবে? একটা দেবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে, এই যে না, একটা এখানে গভর্নমেন্ট, আছে, একটা আমি জিএসটি আমি দেবে। আমি দেখি, একটু আবার আরেকবার একটু দেখে নিচ্ছি, একটু আমার স্ক্রিনটা একটু দেখুন ম্যাডাম, সবাই মিলেই দেখুন। প্রথম কথা হচ্ছিল তো আমাদের এই ব্রোকারেজ কস্টটা দিতে হয় একটা, ঠিক আছে, যেটা ম্যাক্সিমাম ধরলাম 40 রুপিস, আমি ম্যাক্সিমামে যাচ্ছি। তারপর আমাদের সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স এসটিটি এটা দিতে হয়, এটা সেল সাইডের জন্য 5% একটা 0.05% অফ সেল ভ্যালু, এটা দিতে হয়। তারপর এক্সচেঞ্জ ইটিসি, এক্সচেঞ্জ ট্রেডিং চার্জ, এক্সচেঞ্জ মানে এনএসসি, এটাই হলো এনএসসি, আপনি যেটা বলেন এনএসসি কে চার্জ দিতে হয়, এটাই এনএসসি চার্জ নেয়। এক্সচেঞ্জ ক্লিয়ারিং চার্জ, এটাও এনএসসির কাছেই যায়। জিএসটি দিতে হয়, সেবি চার্জ দিতে হয়, আবার তারপর স্ট্যাম্প ডিউটি, সেন্ট্রাল গভর্নমেন্টকেও একটা ট্যাক্স দিতে হয়।
একটা স্ট্যাম্প ডিউটি, এই আর স্ট্যাম্প স্ট্যাম্প ডিউটি ডিউটিও থাকে স্টেট, একটা। এটা স্টেট গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে দিতে হয়। তো আমাদের এই কথাটা মনে হুম, রাখবেন, অযথা ট্রেড করার আগে আমাকে কিন্তু এই যে ফালতু এইসব চার্জ কিন্তু দিতে হয়, এই চার্জ না দিয়ে কিন্তু ট্রেড করা যায় না। তো একটু হিসাব করে হুম, করবেন সবাই। অনেকে এই ভুলগুলোই করছেন যে বারবার ট্রেড করছেন, ওটা কিছু করার নেই, কাটবেই টাকা, আপনি করবেন না। আমি তখনই করব যখন আমি প্রফিট পাবো, তখনই করব, তাছাড়া আমি করব না। কেন ফালতু আমি ফালতু রিস্ক কেন নেব? অযথা একদম নিব অন্যকে না। টাকা দিয়ে আমার লাভ কি? আমি যত টাকা নেবো, আমি তো টাকা দিতে যতটুক আসিনি। দরকার, যতটুক দরকার আমি সেই জায়গাটায় ততটুক ট্রেড করব, না তো করব না। তো এই জিনিসটা সবাই মনে রাখবেন যে হুম, অযথা ট্রেড করবেন না। অযথা ট্রেড করে ফালতু লস হয়, আরো ঝামেলা হয়। বুঝতে পারলেন? মানে ফালতু লস হচ্ছে। আমি যদি একটা ফালতু আমি ট্রেড করলেই আমার ধরুন মেক্সিমাম ৳৫০ করে যাবে। যদি আপনি ১০ টা ট্রেড ভুল করে করেন, কতগুলো? ৳৫০০ ফালতু চার্জ চলে যাচ্ছে পার লটে। আর ওটাই যদি ২ টো লট করে আপনি যদি ফালতু ৫ বার ট্রেড করেন, আপনার ৳১,০০০ ₹1000 ফালতু যাচ্ছে আপনার পকেট থেকে। কেন? অযথা করা যাবে না একটাও ট্রেড। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। ফালতু লস গুলো যেগুলো হচ্ছে সেগুলো এগুলোর মধ্যেই চলে যাচ্ছে। বোঝা গেল? তো অযথা কেউ করবেন না। আর এই যে এখানে এই জিনিসটা আমি আরেকটা একটা ভিডিও বানাচ্ছি আমি আমার মতন করে। ওআই ফোআই কি আছে এটা দিয়ে একটা ভিডিও বানিয়ে আমি পোস্ট করব। বাংলায় সুন্দর করে, সেটা সবাই বুঝবেন। বুঝে তারপর করবেন। আর ওই কি করে সিলেকশন হবে, এটা মাথায় রাখতেই হবে। যখন প্রিমিয়াম সিলেক্ট করছি তখন ৭০,৫০০ নিব না ১০০ নিব, ৫০ নিব, কি নিব সবকিছু এখানে সিলেকশন করা আছে। মানে ওটা মাথায় অটোমেটিক থাকবে যে পুট অপশন বাই করতে গেলে পরে ৫০-১০০ পয়েন্ট নিচেরটা, কল অপশন যদি বাই করতে চাই, নিফটি যেখানে চলছে, নিফটি ১৭,১০০ তে চলছে বা ১২০ তে চলছে, সেখান থেকে ৫০ আ বা ১০০ পয়েন্ট উপরের স্ট্রাইক প্রাইসটা নেব। এই হিসাব করে আমাদেরকে নিতে হবে। ঠিক আছে? অনুপম দা কোথায়? অনুপম দা, সুস্মিতা আর কোনো কোশ্চেন নেই তো? সুস্মিতা আর কোনো ইসে নেই তো? হ্যাঁ, আর কোনো মানে ব্যাপারটা কি বোঝা গেল? না বুঝতে না বুঝতে পারলে না বুঝতে পারলে বাংলায় সুন্দর করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আবার বুঝিয়ে দিব। এখন আমরা একটু সুইং ট্রেডিং নিয়ে একটু আলোচনা করি অনুপম দার সঙ্গে। হ্যাঁ? ঠিক আছে, সবাই শুনুন না। একটা করে সবাই একটা করে আমরা ইস্যু করি। হ্যাঁ, অনুপম দা বলেন। আচ্ছা, আমি যেটা বলছি, হুম, নিফটির যেটা কল হোক আর পুট হোক হুম, যেটা নিতে বলছেন, হুম। এটা সামনের যেটা ধরুন আমার ১৭,১৩০ চলছে, হ্যাঁ, কল অপশনে নিলে আমার নেব, তাহলে আমার ১৭,০০০ নিফটির এতে গ্যাপে হুম। আপনার রোটেশনটা হবে, কথাটা একবার না ডুপ্লিকেট কেটে, হবে। দাদা কথাটা আমার একবার কেটে গেছে, আরেকবার একটু বলবেন প্লিজ। ৭০,০০০ আরেকবার একটু বলুন প্লিজ। আমি ধরুন এক্সাম্পল দিয়ে বলছি, হুম, আপনি যেটা বললেন কোনটা নেব, হুম। আমার লক্ষ্য, আমার ধরুন আমার স্ট্র্যাটেজিতে রয়েছে আমার লস করার ক্ষমতা কত। হ্যাঁ, 100% আমাকে তো আমার প্রথম আমার লস করার ক্ষমতা দেখে করতে হবে 100%। হ্যাঁ। হ্যাঁ, এবার ধরুন আমার ফান্ড বেশি আছে, তাহলে আমার লস করার ক্ষমতা ১,০০০ টাকা, আমি ওই হুম, নিয়েও চলতে পারবো। হ্যাঁ, মোটামুটি। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি কারেন্ট মার্কেট প্রাইসের সামনে যেটা মুভমেন্ট হ্যাঁ, ভালো হবে সেটা সেটাই তো নেব। সেটা তো বেস্ট, অফকোর্স বেস্ট। না এইখানে আমি আপনি বলছেন, আমি মাঝখানে আপনাকে একটু মানে বলছি, খারাপ পাবেন না। মানে ব্যাপারটা আমি সহমত কিনা আপনি আমাকেও বলবেন। দেখুন আমি কয়েকদিন ধরে একটা আলোচনা করছি, অ্যাকচুয়ালি আমি লট সাইজ বাড়াবো। আমি ১০ টা লটে যাবো। ঠিক আছে? তো আমি একটা চিন্তাধারা করলাম যে এইভাবে যদি বেড়ে যায়, ইন ফিউচার আমি ২০০ লটও মারবো। ইন ফিউচার আমার ২০০ লটের টার্গেট। ২০০ লট কেন, ২০০০ লটও হতে পারে। তো হুম, এক্ষেত্রে আ ম্যানেজার আমাকে একটা কথা বলল যে কেউ কোন একটা ট্রেডার একসঙ্গে মানে একবার একটা অর্ডারে
আপনি 100 লট ম্যাক্সিমাম কোয়ান্টিটি নিতে পারেন, তার মধ্যেও প্রবলেম হতে পারে মাঝে মাঝে, কিন্তু বাই সেলের একবারে যদি লট মারেন তো ওটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, এরকম কিন্তু হতে পারে। বায়ার সেলারের যদি ডিফারেন্স থাকে তো আপনার কিন্তু অর্ডারটা লাগবে না। তাহলে পরে কি করব, আমার তো ক্যাপিটালটাকে মার্কেটে খাটাতে হবে, না তো টাকা পাবো কোথায়? এক্ষেত্রে তখন আমি যেটা চিন্তা ভাবনা করলাম যে যতটা পারবো ডিপ ইন দা মানি যে আছে সেইখানে আমাকে ধীরে ধীরে ঢুকতে হবে, ধীরে ধীরে ডিপ। এখন ধরুন আমি মোটামুটি ধরুন 10 থেকে 15টা 10টা লট বা 10টা লট ক্রস হলে আমি যেটা করব চিন্তা করেছি যে 10টা লট যদি ক্রস হয়ে যায়, ধরুন আমার এখন কল অপশন বাই করব, আর আমার হচ্ছে হলো নিফটি রয়েছে 17,120 বা 25। আমি দাদা যেটা আমি বলতে চাইছিলাম বলেনি, বুঝলেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন 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 বলেন। আমি যেটা বলতে চাইছিলাম, আমার অভিজ্ঞতা বা আমার কয়েকদিনের লক্ষ্য, আমি যেটা প্র্যাকটিস করেছি হুম হুম, মার্কেট থেকে, হ্যাঁ হ্যাঁ, সেটা আমার সাপোজ নিফটি এখন চলছে 17,130, হুম হুম, আমি মার্কেট আপ কন্ডিশন, হ্যাঁ মানে আমি আমার ফান্ড আছে, আমি কল দেব 17,150 কল অপশন নিতে বলবো। হ্যাঁ, তাহলে এবার আমি বলে নি, ও ক্ষেত্রে কি হয়, আমার স্টপ লস যেটা থাকবে সেটা আমার একটা 0.5, মানে আমি 1,000 টাকার স্টপ লস দেবো সেখানে, আচ্ছা, আমার যেহেতু ফান্ড বেশি আছে। হুম হুম, এবার যেহেতু আপনি ভাববেন যে আমার তো ফান্ড কম আছে, 500 টাকার আমার স্টপ লস দরকার, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে সামনে যেইটা থাকবে এইটা নোট করবেন। সামনে যে ধরুন আমি কোনটা বললাম, 17,150, তো হ্যাঁ হ্যাঁ, এটা যদি শুক্রবার হয়, হুম, ধরুন এটা শুক্রবার, হ্যাঁ হ্যাঁ, শুক্রবার, মানে সেক্ষেত্রে সেদিন প্রাইসটা শুক্রবার বলার কারণটা আমি বলে দিই, সবাই যেন বোঝে, শুক্রবার দিন প্রিমিয়াম প্রাইস গুলো বেশি না, থাকে। আমি বলিনি, তারপরে বলে দিচ্ছি হুম বেশি থাকে। এবার বলিনি, আমি সামনেরটাই কল দিলাম, 17,150 কল অপশনে কল দিলাম, হুম, কারণ আমার ওয়েট রয়েছে, স্টপ লস দেবো আমি 1,000 টাকা, হ্যাঁ, 20 পয়েন্টের স্টপ লস এটা। হুম হুম, এবার আপনার ক্ষমতা নেই, আপনি চাইছেন যে না আমার 500 টাকা স্টপ লস দরকার, তাহলে এরকম প্রিমিয়াম কোনটা নেব? এটা প্রিমিয়াম আপনার 100 থেকে 150 পয়েন্ট উপরে নিতেই হবে, কিচ্ছু করার নেই। না, আমি বলে দিচ্ছি আপনাকে, শুক্রবার দিন হলে ওটা আমি যে 17,150 কল অপশনটা নিয়েছি, হুম হুম, ওটা 17,400 কল অপশন যাবে, 500 টাকা স্টপ লস। হ্যাঁ হ্যাঁ, নিফটি তখন হচ্ছে নিফটিতে 17,400 কল অপশন হবে। মোটামুটি হচ্ছে হলো 30-40 পয়েন্ট যদি ব্যাক মারে আমার এন্ট্রি পয়েন্ট থেকে, সেক্ষেত্রে আমার হচ্ছে হলো স্টপ লসটা পারফেক্ট হয়। সামনেরটা ঠিক হয়, তাহলে ওটা যেহেতু 1,000 টাকা স্টপ লস, হুম হুম, তাহলে কেউ চাইছে যে 500 টাকা স্টপ লস দেবো, তাহলে ওটা অনলি শুক্রবার দিন যে এন্ট্রি পয়েন্ট থেকে আপনি 250 পিছিয়ে যাবেন, মানে আমি 400 কল অপশন, 17,400 কল অপশনটা নেব তখন। ঠিক, এবার সোমবার মঙ্গলবার 200 ডিফারেন্স, 200 হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা সোমবার হয়। আমার কাছে এটা একটা লেখাও ছিল, বলুন বলুন বলুন, তারপরে আমি বলছি। এবার এটা যদি সোমবার মঙ্গলবার হয়, সেক্ষেত্রে আমার এন্ট্রি পয়েন্ট যদি 17,150 হয়, হুম, 500 টাকা স্টপ লসের জন্য আমাকে 17,350 কল অপশন নিতে হবে। হুম 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 হুম, দাদা এটা বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা ওটা আমি খাতা, আমার সঙ্গে আমার অফিসে যে ছেলেপেলেরা ট্রেড করতে আসতো আমি তাদেরকে সেইভাবেই লিখে দিয়েছিলাম যে সোমবার দিন শুক্রবার দিন আমরা যারা ট্রেডিং করছি আমাদের তো হিউজ ক্যাপিটাল নেই, তবে সেই হিসাবে করতে হচ্ছে। আমি সবার সঙ্গে নিজেকে নিজের আমি কল দেব বড়, আমার স্টপ লস, আমার ফান্ড বড়, সেই হিসাবে আমি কল দেব, এত স্কিপ তো বাঁচতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এইবার যাদের ফান্ড ছোট তারা এইগুলো নোট করে নিলে সব থেকে বেটার। শুক্রবার দিন 300, 250 থেকে 300 হ্যাঁ, দূরত্বে নেবে, আর সোমবার মঙ্গলবার বুধবার 200 ডিফারেন্সে নেবে, বুধবার হচ্ছে 150।
আর ইসে বৃহস্পতিবার দিন মোটামুটি 50 পয়েন্ট ডিফারেন্স হলেই যথেষ্ট আমার মনে হয়। বৃহস্পতিবার দিন এই লজিক কাজ করবে না। ম্যাক্সিমাম 50 পয়েন্ট ডিফারেন্স হলে পরেই হলো, আর নয়তো ওটা খুবই কম প্রাইস হয়ে যায়। তবে আপনি কি এটা লক্ষ্য করেছেন যে এই সপ্তাহের প্রিমিয়াম প্রাইসটা এত বেশি কেন? এই সপ্তাহে প্রিমিয়াম প্রাইস এত বেশি কেন না লক্ষ্য করেছি, তবে অনেকটা বেশি অন্যান্য সপ্তাহের থেকে। ডবল ছিল। হ্যাঁ, আমি যেটা 70-80 বাই করি সেটা ছিল 190। হ্যাঁ। যাই হোক, আস্তে আস্তে শেখাবো। যারা অ্যাকচুয়ালি আপনি আমি সবাই তো হচ্ছিল ইসে করে স্ট্রাগল করে হচ্ছিল তৈরি করেছি, তো আমাদের তো মাথায় ঢুকে গেছে, বাকিরা ওইভাবে অল্প অল্প করে স্ট্রাগল করবে। না, এইটা দাদা নোট করে নিলে দেখুন, আপনি আপনার ফান্ড আছে, আপনি কারেন্ট মানে ইন দা মানিতে বা আমি গ্রুপে এসএমএস করে দিব। তারা বুঝতে পারছে না কোনটা নেবে। আমি গ্রুপে এসএমএস করে দিব, সে কোনো ব্যাপার নয়। এইটাকে নিজে থেকে যারা ট্রেড করবে, কম ফান্ড আছে, তারা নিজে থেকেই এগুলো ডিসাইড করবে যে আমি শুক্রবার দিন তাহলে 300 দূরত্বের কল অপশনটা নেব কি 300 দূরত্বের পুট অপশনটা নেব। হ্যাঁ হ্যাঁ, তাহলে 500 টাকা স্টপ লসে যথেষ্ট ভালোভাবে কাজ করা যাবে। সুইং ট্রেডিং এর কি ব্যাপার স্যাপার আছে একটু চলুন, সুইং ট্রেডিং নিয়ে আপনাদের কি কি আছে না আপনার কাছে কি কি আছে একটু দেখি। হ্যালো, কার কাছে? আপনার কার কাছে? আপনার কাছে ট্রেডিং আমি বৃহস্পতিবারে যেটা বলেছিলাম সেটা দাদা ফলো করলেন, শুক্রবারে প্রফিট দিয়ে চলে গেছে। আমি দেখিনি দাদা, বৃহস্পতিবার দিন আমার ওই হয়নি। আমি আসলে একটু ওই সোমবার দিন কালী পুজো আসবেন না জানি, যাই হোক। দাদা ওটা দেখে নিন, এবার আমি বলছি কি দেখে নিন। হ্যাঁ, শুক্রবারে বৃহস্পতিবার মার্কেট কোথায় ক্লোজ হয়েছে? ও না আমি ইসের কথা বলছি না, নিফটির কথা বলছি না, স্টকের ব্যাপারে বলছি। স্টকের কোনো কিছু কি পেয়েছেন? স্টক আমি আর ঘাঁটিনি এখন। আমি উইপ্রোতে ফোকাস করছি, উইপ্রোতে। তবে মার্কেট আমার মনে হচ্ছে যে যদি আর একটু যদি ডাউন খায় তাহলে খুব খারাপ ভাবে ডাউন খাবে। না না, আমি বলে দিই আপনাকে 16,680 থেকে 50 এইটা হচ্ছে বর্ডার লেভেল। এটা 50-এর নিচে যদি চলে আসে মার্কেট একবারে 16,200 চলে আসবে। এই বৃহস্পতিবারে মার্কেট ক্লোজ হবে 16,680-তে। 680? হ্যাঁ, মার্কেট ডাউনে যাবে, মানে একসঙ্গে নয়, এই বৃহস্পতিবার মানে এক্সপায়ারি ডেটে ক্লোজ হবে 16,680 নাগাদ। মোটামুটি। কারণ কিছু কিছু আছে এফআইআই রা খুব খারাপ ভাবে সেলিং মারছে, যার জন্য মার্কেটটা লুজ হয়ে। দাদা বলে দিচ্ছি, যদি 16,680 এবার শুক্রবারে যদি ওইটা আবার গ্যাপ ডাউন দিয়ে মার্কেট ওপেন হয় মানে আগামী ফ্রাইডেতে, তবে 16,200 পর্যন্ত মার্কেট আসবে। আর না হলে ওখান থেকে আবার আপ ট্রেন্ড ধরে নেবে শুক্রবার থেকে। তবে আমি মার্কেটে যেটা দেখছি সোমবার দিন বোধহয় গ্যাপ ইসেতে একটু টেনে নিচেই আসবে, নিচের থেকেই শুরু হবে আপ ট্রেন্ড। আর আপনার যেখানে শুরু হোক না কেন, সামনের বৃহস্পতিবারে 16,680 পর্যন্ত আসবে। আর 16,680 পর্যন্ত এলে আমি সবাইকে বলবো একটু প্র্যাকটিস করুন। ফেব্রুয়ারি মাসের উইকেন্ড মানে একবারে লাস্ট যে এক্সপায়ারিটা রয়েছে ফেব্রুয়ারি, হ্যাঁ, কারণ তো কল অপশনের একটা তুলে রেখে দেবেন। কারণ মার্কেট 15% ডাউন দিল, এবার বেশ কিছুটা হলো আপনাকে প্রফিট দেবে, যেহেতু ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকেন্ডটা নিয়েছেন। সেটাও একটু ইমপ্যাক্ট করবে। আপনার কি বলে আমাদের যে
সেটা দিচ্ছে বাজেট পেশ হবে, বাজেটের ডেট কবে? বাজেট তো হয়ে গেল। বাজেট কি পেশ করেছিল? আমি দেখিনি, আরে এক সপ্তাহ ধরে কোনো কাজ করছি না। বাজেট তো হয়ে গেল তো, ওই তো বৃহস্পতিবার শুক্রবারে। বাজেটের রিপোর্ট আছে কি আপনার কাছে? না না, বাজেটের রিপোর্টটা একটু কালেক্ট করতে হবে। মার্কেটের নিফটি ফিফটির এটাই আমার কাছে দাদা রিপোর্ট। হুম, 550 যদি ক্রস করে যায় 16,200 পর্যন্ত আসবে। আচ্ছা তবে মার্কেট 16,800 পর্যন্ত আসবে এই বৃহস্পতিবারে। আবার কেন আসবে সেটাও জানি, আর বাধ্য আসতে। না, গেম তো পুট অপশনই হবে, ওটাই দেখতে হবে। হ্যাঁ, গেম এ সপ্তাহে গেম পুট অপশনে হবে। এবার পুট অপশনে কেন হবে সেটাও জানি দাদা। 16,600 800 পর্যন্ত, 16,680 পর্যন্ত কেন আসবে আপনি ফলো করলে বুঝতে পারবেন মার্কেটটা। হুম 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 বুঝেছি। দেখি আমি হলো ওই কিছু ইসে করবো, কিছু সুইং ট্রেডিং এর জন্য লেভেল খুঁজে বার করি স্টক গুলোতে, দেখি কোন স্টকের মধ্যে কি লেভেল খুঁজে পাওয়া যায়। আর তখন আপনি বৃহস্পতিবারের পরে স্টক ধরবেন, বৃহস্পতিবারে পরে পরে এন্ট্রি করা উচিত হবে না? হ্যাঁ, এখন মার্কেট আরো ডাউনে নামবে। বুঝতে পারলাম। আমি অল্প একটু খালি উইপ্রোতে নিয়েছি, উইপ্রোতে আরো নেওয়ার ইচ্ছে রয়েছে। এখন এইগুলো দেখতে পারেন, আপনার ফার্মা সেক্টর গুলো দেখতে পারেন। ফার্মা সেক্টরে আছে, প্রফিটে গেছিল তখন বের করিনি, এবার প্রফিটে গেলে পরে বের করে। ফার্মা সেক্টর, অটো সেক্টর। অটো সেক্টরের ইসেতে তো এক দাদা আছে বোধহয়, ওই দাদা তো অটো সেক্টরে তো ইসে করা, কি বলে, একটা ছিল বোধহয়, ওটা ক্রসই করেনি। দাদা টোটাল এখন নিফটি ফিফটি নিয়ে প্রচুর চর্চা করি, আর এই স্টক গুলোকে দেখছি না। স্টকের মধ্যে তো ইন্টারডে করলে পরে না, বাকি সত্যি কথা বলতে যদি ইন্টারডে ভালো পারেন, আপনার অন্য স্টকের মধ্যে আপনার এনার্জি লেভেল কাজ করবে না, এত অনেক বসে থাকতে হয় না। আমি যে মানে ইন্টারনেটে আপনাকে লেভেল সব বলে দেবো তো। আস্তে ধীরে করা যাবে, সেটা গ্রুপে পোস্ট করে দিবেন, ওটা দিয়েই ঠিক সবকিছু আছে, হবে। আমি সোমবারে কল পোস্ট করে দেবো। আমি কিন্তু এই দেখুন, আমি এখন দুটো নিজে নিজে কলগুলো তৈরি করে আমি দুটো কলস দিয়েছিলাম। আমি বলি আপনাকে, পি তে এখানে প্রফিট করেছি, বুক করেছি আমি এখানে, কিন্তু বেশি প্রফিটে যায়নি। তো আমি যখনই যাইনি তখনই আমি বুক করে দিয়েছি। অনেকে তো মানবে না, ওই 5-6 পয়েন্ট প্রফিট গেল। তারপরে আমি শেষের দিকে একটা পুট অপশনের কাজ করেছি, করিনি যে তা না। তো রিকভার করে একটা ইসে হয়েছে, আমি আর এসএমএস টা দিতে পারিনি একটু, কয়েকদিন এই সপ্তাহ আর কয়টা প্রবলেমে রয়েছি। আপনার হলো ইসেতে একটু বাড়িতে কালী পুজো আছে সোমবার দিন, তো এর জন্য একটু প্রবলেমে আছি, একটু কাজকর্ম করতে হচ্ছে। আর এখানে মনটা শান্ত না থাকতে কাজ। দাদা বলছি সোমবারে গ্যাপ ডাউন ওপেন হবে। আচ্ছা, গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেট আপ ট্রেন্ডে উঠবে। আচ্ছা, আপ ট্রেন্ডে উঠে 180 পর্যন্ত যাবে ও। 180? হ্যাঁ, 180 পর্যন্ত গিয়ে এবার 12টার পরে আবার হুড় করে নামবে, এটা আমার লজিক বলছে। আমার সোমবারে ভালো মতো একটা মার্কেট নামবে। আমারও ওই 180-86 এর মধ্যেই মনে হচ্ছে। ঠিক আছে, তো দেখা যাক কালকে সোমবার দিন কি হয়, সেই বুঝে একটা ট্রেড করবই। সোমবার দিন 12টার পরে মার্কেট ভালোই নামবে আমার মন বলছে, আর যদি 12টার পরে না নামে তাহলে ফার্স্ট আওয়ারেই নেমে যাবে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক সোমবার দিন। আমি দেখি কিছু সুইং ট্রেডিং এর জন্য স্টক আমি রেডি করছি এই 2 দিনে, সোমবার এই কালকে আর আজকে, যদি হয়, নয়তো বৃহস্পতিবার দিনে আমরা নিব, এন্ট্রি করব। একটা ডাউন ট্রেন্ড আসুক তারপরেই করব, তার আগে করব না। বুঝতে পারলেন? দেখি কি হয়। আর আরেকটা কথা আমি যেটা ভাবছি, স্টক অপশনে ঢোকা গেলে কেমন হয়? স্টক
এখনো আমি ঠিক মানে পেরে উঠতে পারছি না, মানে সময়ের একটু অভাব হয়ে যায়। মানে সাহস কুলোচ্ছে না, এইটুকু বলি। না না, আমার তো সাহস হচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে। অ্যাকচুয়ালি স্টক অপশনের রিস্কটা কম হচ্ছে, আর ইন্ডেক্স অপশনে কিন্তু রিস্কটা একটু বেশি হয়ে যাচ্ছে। একবার ট্রেন্ড বুঝতে পারলে পরে হয়ে যায়। তো ওখানে ২-৩ পয়েন্ট প্রফিট করা মানে ৩-৪ হাজার টাকার ধান্দা একবারে হয়ে যায়। তো দেখি নেক্সট ডে আমি ভাবছি এটা করব। তো তাহলে একটু আপনি ওটাই করুন, আমি নিফটি অপশনে কল দিয়ে দেবো। আচ্ছা ঠিক তবে আছে। লাস্ট খবর বলি, হুম, নিফটি অপশনে লাস্ট 15 দিন আমি কল দিয়েছি আমার নিজের মধ্যে বা সাইডে হুম, হুম। কোনো লস পাইনি। না দেখুন, এখন ব্যাপার হচ্ছে কি, এই মেন্টালিটিটা যে ট্রেড করছে তার সঙ্গে ম্যাচ করতে হবে। যে আমার এখন লসে যাচ্ছে বা কম প্রফিট হচ্ছে, প্রফিট বুক করে বের করে দিই। আই হোপ, আমি আশা করি আপনার কাছে আপনিও ঠিক এরকমই করেন যে গড়বড় হচ্ছে, আমি ২-৪ পয়েন্ট প্রফিটে আছে, হলো না ম্যাক্সিমাম প্রফিট, একটু আপাতত ক্লোজ করে দিই, লস কেন করব? তারপরে দেখব সেই ট্রেডটাই ২০ পয়েন্ট নেগেটিভে গেল, নেগেটিভে গিয়ে আবার এন্ট্রি দিচ্ছে, আবার প্রফিট দিচ্ছে একবারে ৩০ পয়েন্ট। তখন আমি আমি কিন্তু মাঝে, মাঝে এরকম করি। অনেকে এরকম আছে যে করতে চায় না, বললে পরে এক্সিট করে না। মানে মাথা নিচু করে না। তো মাথা নিচু তো করতে হয় মাঝে, মাঝে, কি করা যাবে? আমি এবার একটা ফান্ড ম্যানেজমেন্ট সম্বন্ধে বলি, হুম, সবাইকে বলি। আমার অভিজ্ঞতা থেকে যেটা পেয়েছি, আমি ধরুন আমি 2 লট কি 3 লটে কাজ করছি। আমি সাপোজ 3 লটে কাজ করছি। হুম, হুম, সে আপনার কলে হোক আর আমার কলেই হোক। 3 লটে কাজ করে এন্ট্রি পয়েন্ট থেকে যখনই 6 পয়েন্ট, 5 থেকে 6 পয়েন্ট যাবে, হুম। বলুন, হ্যালো? হ্যাঁ, তখন একটা লটকে বের করে দিন। না ওটাই তো, ওটা তো আমি নরমালি করি। হ্যাঁ, 3 টে লটে কাজ করুন। এন্ট্রি পয়েন্ট থেকে যখন 6 পয়েন্ট, 5 থেকে 6 পয়েন্ট উপরে যাবে, একটা লট বের করে দিন। ওটাই তো আর বেস্ট। একটা লটকে আপনি কি করবেন, আর একটা লট আপনি এন্ট্রি পয়েন্ট থেকে ব্রোকারেজ নিয়ে বসিয়ে দিন। হ্যাঁ, যখনই 5 থেকে 6 পয়েন্ট একটা লট বের করবেন, একটা লটকে 5 ব্রোকারেজ নিয়ে বসিয়ে দিন। এই গেল 2টো লট। হুম। আর একটা লট আমার তখনও প্রপার স্টপ লসে বসে থাকবে। হ্যাঁ, 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 হ্যাঁ। এইবারে আপনার কাজ হচ্ছে, যদি ও কোনো কারণে এসে 10 পয়েন্ট চলে যায়, হুম, তাহলে যেটা স্টপ লসে বসে আছে হ্যাঁ, সেটা আপনি 10 থেকে 12 পয়েন্ট যখন চলে যাবে ওটাকে বের করে দিন। বুঝতে পারলাম। যে পেছনে স্টপ লসে বসেছিল, হ্যাঁ, এবার হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। ব্রোকারেজ নিয়ে বসে আছে ওর কথা ভুলে যায়। হুম, হুম। এটাই হচ্ছে লজিক। না ওইভাবেই কাজটা করতে হবে, ওটাই বেটার। দেখুন, স্টপ লস ট্রেল করে টার্গেটের জন্য ওইভাবে পাগলের মতন বসে থেকে তো লাভ নেই। এটা মোটামুটি অল্প স্বল্প করে প্রফিট বুক করে এক্সিট করাটা একটু বেস্ট আমার মনে করি। তো সেই হিসাবেই কাজ করাটা উচিত। একজন জিজ্ঞেস করছে কি মৃন্ময় সাহা, হুম। একটু কথা বলুন। হ্যাঁ বলুন, কি বলছেন? স্যার লো কত টাকা অপশনে লাগানো যায় এটা আমি একটু জানতে চাই। দেখুন মিন্ময় বাবু, এই লো কত টাকা বলতে দেখুন স্টক মার্কেটে প্রথম কথা, যদি ট্রেডিং করতে আসি রিয়েলিটি যেটা বলতে লো টাকা নিয়ে আসবেন না। কারণ কি, শুরুতে আপনি যদি এক মানে আপনি আমার লাইফের কথা বা এই অনুপম দা করছে, অনুপম দা আমার সঙ্গে বিগত 2.5 বছর হয়ে গেছে না অনুপম দা? আমাদের বিজনেস হ্যাঁ, রিলেশন। তো অনুপম দা শুরুতে লস করেছেন কি করেননি? হ্যাঁ, লস করেছি। আমার ট্রেড গুলো সঠিক যেত কি সবগুলোই লস করতাম। একটা দুটো লস হতো, বাকিগুলো কি প্রফিট যেত কি যেত না? আপনাকে যখন কলস দিতাম। তারপরেও আপনি লস করতেন। তো ব্যাপার হচ্ছে হলো একটু মাঝে, মাঝে আন্ডারস্ট্যান্ডিং করতে অসুবিধা হয়ে যায়। ঠিক আছে? লো বলতে দেখুন, আপনি যদি প্র্যাকটিস করতে চান তাহলে পরে 10,000 টাকা দিয়ে প্র্যাকটিস করুন। আর কিছু রুলস রেগুলেশন মেইনটেইন করে তারপর করবেন। আর প্রফিটের আশা করে কিন্তু
ট্রেডটা করবেন না, আগে লসের আশা করে ট্রেড করুন, লাইফে কিন্তু সাকসেস হবে যদি সাকসেস করার ইচ্ছে হয়। আর আমি আমার লাইফে যেটা শুরু করেছি লস করার টার্গেট নিয়েই শুরু করেছিলাম, তো আজকে আমি মোটামুটি প্রফিট করি, ইভেন সবাই দেখে টুকটাক, দেখলে পরে বুঝতে পারবেন যে প্রফিট আমরা করে বের হই। তো 10,000 টাকা দিয়ে শুরু করবেন আর অপশনের মধ্যে ট্রেডিং করুন, এটা বেস্ট আমার মনে হয়। 10,000 15,000 রেখে করুন একটা লট, আর অল্প অল্প করে ওই আমরা যেটা আলোচনা করলাম 500 থেকে 600 টাকা রিস্ক নেবেন। আর মোটামুটি ক্যান্ডেলকে একটু ফলো করুন, যে আপনি স্টপ লস লাগিয়েছেন 500 টাকা, সাপোজ 10 পয়েন্টের স্টপ লস, ওটা যে 10 পয়েন্টই যাবে এমন কোনো হয় না, মাঝে মাঝে কি হয় আমাদেরকে মার্কেটের মুভ দেখে আমাদেরকে এক্সিটও করতে হয়। আবার কোনোদিন তো একবারে 50 পয়েন্ট চলে যাবে, সেটাও ব্যাপার আলাদা, সেখানে স্টপ লস ট্রেল করে করে প্রফিট করব। বুঝতে পারলেন? মিনময় বাবু আমার কথাটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটা একটু হিসাব করে করবেন, এমন তাড়াহুড়ো করবেন না মার্কেটে, একটা লস হলো আরেকটা করলাম, আরেকটা লস হলো আরেকটা করলাম, এরকম করে এই যে আমি বললাম যে ফালতু ট্যাক্সেস এইসব নষ্ট হয়, ওটা আপনার হাত থেকে সব টাকা চলে যাবে, ফালতু হয়ে যাবে। এরকম করবেন না, ধীরে ধীরে করবেন, শেখার চেষ্টা স্যার করবেন। আরেকটা জিনিস জানার ছিল যে কত পয়েন্টে কত টাকা দেয় সেটা আমার একটু জানার ছিল। নিফটিতে পয়েন্ট বলতে এটা হচ্ছে হলো, আপনি কি করে বুঝবেন, আমি আপনাকে একটা জিনিস বোঝাই। সাপোজ এটা আমার স্ক্রিনটা একটু দেখবেন, হ্যাঁ, কোনটার মধ্যে হ্যাঁ, ওটা কি করে আপনি নিজে না, আমি আপনাকে ফর্মুলা বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন নিজে নিজে। আপনার যে ব্রোকিং প্ল্যাটফর্ম রয়েছে সবাই দেখুন। হ্যালো, অমিতা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলুন। অমিতা বলছিলাম স্যার, বেরিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলবে। ভালো লাগছে না। বাই বাই এভরিবডি, গুড নাইট। আচ্ছা দেখুন এইখানে যে আছে, আমি বাই, গুড নাইট। এখানে বের করলাম, স্ক্রিপ্ট ইনফোতে যাবেন, স্ক্রিপ্ট ইনফো, ঠিক আছে, যে কোনো অপশনে স্ট্রাইক, ব্যাংক নিফটি বা স্টকের যে কোনো ইসেতে যাবেন, ওখানে লেখা দেখবেন ব্রড লট কোয়ান্টিটি, ওখানে যার যেমন নিফটি এটা বের করেছি, এর ব্রড লট কোয়ান্টিটি রয়েছে 50, কারো কারো থাকবে 500, আর ব্যাংক নিফটির থাকবে 25, ব্যাংক নিফটি 25 কি না, ব্যাংক নিফটি 20, সরি। তো এইখানে নিফটিতে যদি 1 পয়েন্টের মুভমেন্ট হয় তাহলে পরে আপনার 50 টাকা প্রফিটে থাকবে, যদি 1 পয়েন্ট ডাউন আসে তাহলে 50 টাকা লস হবে, ঠিক আছে। আমি সেটাও দেখাচ্ছি, ব্যাংক নিফটির একটা 36,000 পিই। স্যার আমি যদি কলটা ফুটে নিই তাহলে মানে সব একই ব্যাপার, সব যদি একই। নিচের দিকে যায় তাহলে আমি 1 পয়েন্টে 50 টাকা পাবো, তাই তো? না, যদি আপনি যেখান থেকে এন্ট্রি করলেন, বাই করলেন, কল করুন বা পুট করুন, আপনার যদি 1 পয়েন্ট উপরে যাচ্ছে তাহলে পরে ব্যাংক নিফটিতে 50 টাকা প্রফিট হবে, যদি 1 পয়েন্ট নিচে আসছে তাহলে পরে 50 টাকার লস হবে। ওই যে লট সাইজ 50, তো একটা 1 পয়েন্ট আপ ডাউন মানে 50 টাকার আপ ডাউন। এখানে দেখুন এটা ব্যাংক নিফটি খুলেছি, ব্যাংক নিফটি 25, ঠিক আছে। তো ব্যাংক নিফটিতে 1 পয়েন্ট উপরে যাওয়া মানে 25 টাকা প্রফিট, 1 পয়েন্ট নিচে আসা মানে 25 টাকা লস, ঠিক আছে। আর এই হিসাবে এটার উপর ডিপেন্ড করেই আমাদের এই যে ট্যাক্স ব্রোকারেজ যে চার্টটা বানিয়েছি আমি, তো এইখান থেকেই আমাদের কিন্তু আমি মোটামুটি হিসাব করে নিই, হিসাব করে সেই হিসাবই হয়। এই ম্যাক্সিমাম দেখুন টোটাল চার্জেস এখানে যেটা দেখাচ্ছে 46 টাকা, বা হচ্ছে হলো ওটা লট আর ইসের উপর ডিপেন্ড করে, যে প্রিমিয়ামটা নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এক একটার প্রিমিয়াম এক এক রকম থাকে, সের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে হলো চার্জেস গুলো হয়। ট্রেড করার আগে অলওয়েজ একটা কথা মনে রাখবেন যে চার্জ কিন্তু আপনাকে পে করতেই হবে। না সেটা করবই না, অ্যাকচুয়ালি যারা নতুন ট্রেডার তারা আমার সঙ্গে তো অনেকেই কাজ করছে, স্যার লস হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। আমি ওনাকে একটা কথাই বলছি যে একটা লস হওয়ার পরে স্টক মার্কেটের তো কোনো, স্টক মার্কেটের মার্কেট ট্রেন্ড কোন দিকে আছে বাই করা, বের করে ট্রেড করা কোনো বড় ব্যাপার নয়। প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেমটা হচ্ছে হলো আপনি যে একটা লস হয়ে গেল, আপনি সেটা মানতে চাচ্ছেন না, এটাই প্রবলেম। শুক্রবার দিন আমার লস হয়েছে, আমি মেনেছি, আমি বন্ধ করে দিয়েছি,
আমার আর লস হয়নি, দুবার ট্রেড করেছি, দুবার লস হয়েছে, মেনে নিয়েছি, আমি বন্ধ করে দিয়েছি। হতেই পারে লস, কি করা যাবে। লাস্ট উইকে কোনো লস হয়নি, এই উইকে 3 দিন ট্রেড করেছি, একদিন লস হয়েছে, কিছু করার নেই, বন্ধ করে দিয়েছি। তো যখন লস হয়, আরেকটা জিনিস জানতে চাচ্ছি আমি, বলছি যে মানে কতগুলো লট আমাকে নিতে হয়, মানে 25টা লট আর 50টা লট নিতে হবে তো? আপনি একটা যদি অপশনে কোনো কিছু বাই করেন তাহলে 50টাই আপনাকে বাই করতেই হবে, ওটা অটোমেটিক আপনার 50 কোয়ান্টিটি বাই হবে। আচ্ছা, 50টা কোয়ান্টিটির দাম কত পড়তেছে, মানে আপনি এখন 100 টাকা করে? না ধরুন আমাদের, আপনি তো গ্রুপে রয়েছেন, গ্রুপে এসএমএস যে আমরা সেন্ড করি, তো ওখানে যখন এক মিনিট আমি বলছি, লাস্ট কল আমরা দিয়েছিলাম বোধহয়, অনুপম দা দিয়েছিল 35 এ স্টপ লস, আই থিঙ্ক ওটা 40 বা 50 ধরুন 50 ছিল। ওই নিফটি 17,850 পুট অপশন, ওটা মোটামুটি ধরুন কারেন্ট মার্কেট প্রাইসে বলেছে, তো ওটা যদি কারেন্ট মার্কেট প্রাইস 50 থাকতো 50, তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট টাকা লাগতো 50 ইন্টু 50, লট সাইজ 50, আর আপনি প্রিমিয়াম প্রাইস 50, মানে 2,500 টাকা। 2,500 টাকা। তারপর দাঁড়ান, ওয়েট, এখনো শেষ হয়নি। তারপর আপনার এসএসটি, এইসব ট্যাক্সেস, এই ট্যাক্সেস গুলো যে আছে এইটাকে ইনক্লুড করে রাখতে হবে, না তো আপনাকে কিন্তু ওই ব্রোকার কিন্তু ট্রেড এন্ট্রি করতে দিবে না। তার মানে আপনার ওখানে আরো 100 টাকা বেশি রাখতে হবে পার লটে। তখনই আপনি গিয়ে, মানে আমি অত পারফেক্ট বলছি না, ধরে নিন ম্যাক্সিমাম 100 টাকা বেশি রাখতে হবে, 2600 টাকা কমসে কম আপনার অ্যাকাউন্টে থাকতে হবে, তবেই ট্রেডটা করতে পারবেন। বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা, মানে ওই ট্যাক্স, আপনার ধরুন প্রিমিয়ামটা 0 হয়ে গেল, তাহলে পরে ব্রোকার কোথা থেকে আপনার ট্যাক্স নেবে? তো ওটা তো ব্রোকারকে তো দিতে হবে। তো ব্রোকার ওটা আগের থেকে সেট আপ করে রাখে যে এটার এই অ্যাকাউন্টে ট্রেড হবে, এটার মধ্যে হবে না। ঠিক আছে? আচ্ছা, আমি মানে 10 পয়েন্ট ধরেন উপরে গেল তো, আবার দেখা গেল নিচের দিকে আরম্ভ করছে, যখনই উপরে গেল তখন আমি সেল করে দিতে পারবো না? যখনই উপরে যাচ্ছে তখনই সেল করে দিবেন। আমাদের তো 2 থেকে 3 মিনিট ট্রেড নেওয়ার, 2 থেকে 3 মিনিটের মধ্যে প্রফিট বুক করে বন্ধ করে দিই। আমরা আধা ঘন্টা দেখি। সেটাই তো আমি বলছি, মানে প্রফিট বুকিং করে নেবো করে বন্ধ করে দেবো, সেটাই আমি বলছি। হ্যাঁ, ওটাই তো করতে হবে। যখনই উপরে গেল, প্রফিটে ঢুকে গেল, প্রফিট বুক করে বন্ধ করে দিন। আর অলওয়েজ স্টপ লস কিন্তু লাগাবেন, বিনা স্টপ লসে কখনো ট্রেড করবেন না। এটা আপনি জীবনে মার্কেটে তারা টিকতে পারবেন না, টিকে থাকতে হবে মার্কেটে। ঠিক 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 স্যার। দেখুন, আপনি যদি নতুন হয়ে থাকেন স্টক মার্কেটে, 6 মাস টিকে থাকার ব্যবস্থা করুন। আপনার যে 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসেছেন, আমি জুলাই থেকে আছি, মানে এখনো অপশনে কিছু যায়নি। আমার কাছে কিছু কিছু স্টক আছে, হ্যাঁ, তো কিছু লসেই আছি, এখন তো পুরো লসে আছি, শুধু এসবিআই টা বাদ দিয়ে সবই লসে আছি। আইআরসিটিসি লসে আছি। না, ওটা তো আপনি ইসে করেছেন, আমি ইন্টারডের কথা বলছি। না, ইন্টারডে তো আমি করি না, স্টার্ট করিনি। না, ইন্টারডেতে 6 মাস টিকে থাকার ব্যবস্থা করুন। যে টাকা ক্যাপিটাল নিয়ে আসবেন সেটা কিন্তু ইসে করবেন। 6 মাস দেখুন ওই 10,000 টাকাটা ধরে রাখতে পারছেন কিনা। এটাই হচ্ছিল ইন্টারডেতে পরীক্ষা নেয়। 10,000 টাকা ধরে রাখার ব্যবস্থা করুন, এমনিতেই প্রফিট হবে। আপনি যখন বুঝে যাবেন যে এইভাবে করলে লস হয়, তা আপনি ওই ট্রেড করবেন না। আপনি লসের থেকে যখন বেঁচে যাবেন, অটোমেটিক আপনার কি হবে, যে প্রফিট কি করে হয় সেটা বুঝতে পারবেন, আর তখন প্রফিটই করবেন। আমরা কি করি, আমরা লসের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি, প্রফিট করি না, তো লসের থেকে বাঁচানোর চেষ্টা করছি, প্লাস প্রফিট হচ্ছে। স্যার, তাহলে এই যে 50 পয়েন্ট করে যেটা বললেন, 50 ইন্টু 50 মানে হচ্ছে 2,500, প্লাস যা চার্জ নিবে, মানে 100, 200, 300 যা নিবে, সেটা তো আমার কোনো ফ্যাক্টর না। তো আমি এখানে বলছি, মনে করেন এখানে এই 10 পয়েন্ট গেল, তাহলে আমার 500 টাকা লাভ হচ্ছে, তাই তো? হ্যাঁ 10 পয়েন্টে 500 টাকা লাভ হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর কলের ক্ষেত্রে মনে করেন হচ্ছে 10 পয়েন্ট নিচে, সেক্ষেত্রে 500 টাকা লাভ হচ্ছে। হ্যাঁ, সব ক্ষেত্রে সমান সমান। আচ্ছা, ঠিক আছে, মানে
দেখা গেল আচ্ছা আমি দুই দিকে মানে করতে পারবো না, মনে করেন আমি পুটো লাগালাম পুটো লাগালাম। না না, দুদিকে কেন করবেন? দেখুন দুদিকে কেন করবেন, অনেকে করে। আমি যদি মার্কেটে প্রথমে নিফটিকে বোঝার চেষ্টা করুন, নিফটি কোন দিকে যাবে, উপরে যাবে না নিচে যাবে। আমি দুদিকে কেন করব? আমি বাইও করব সেলও করব, কেন এরকম কেন করব? হুম। আমি আগে নিফটিকে না বোঝা ধরেন হুম। মনে করেন যে ওই যে যে আমি স্যার আপনি মানে আমাকে আমি বলছেন যে আপনি আমাকে একটা কথা বলুন, সিম্পল কথা। আপনার কোন স্টক আছে? একটা স্টকের নাম বলুন। আমার এসবিআই আছে, আচ্ছা ঠিক আছে, আইআরসিটিসি আছে, এসবিআই নিয়েই কথা বলি। আপনি কি আদিত্য বিড়লা আচ্ছা ঠিক এএমসি আছে, আছে। আমি এসবিআই নিয়েই কথা বলছি। আপনি কি এসবিআই তে বায়ও করবেন সেলও করবেন? দুটো পজিশন একসঙ্গে বানিয়ে রাখবেন? না 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 বাই করে রেখেছি। না না, আপনি কি আহ আপনি ধরুন এসবিআই তে পজিশন প্রফিট করতে চাচ্ছেন, আপনি বাই সেল দুটোই করবেন কি? বায়ও হ্যাঁ করবেন? আমি বলছি কি যে আগের দিন যেরকম মানে শুক্রবার দিন যেরকম মানে হলো হুম, মানে হুম। এসবিআই উপরে গেল, মানে শুনুন, প্রায় আমি উপরে আমি অনেকটা ওটা উপরে বলছি না, গেছিল, আমি বলছি শুনুন। দিয়ে আবার নিচে নেমে গেল। হুম। তো সেই ক্ষেত্রে তো আমি আম- উপরে নেমে গেলে তখন আমি বেঁচে দিলাম, না না আবার যখনই নিচে নামলো তখনই না না, আমি আমি দিলাম। আমি ওটা বলছি না, আমি বলছি আপনি বলেন পুটো নিব কল নিব, এটাই বলছিলেন না একবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আপনার এই জবাবটা দিচ্ছি, আপনি নিজে নিজের এর জবাবটা দিবেন। কিরকম জবাবটা? আমি বলছি আপনি এসবিআই তে একটা ট্রেড করে প্রফিট করতে চাচ্ছেন। আমি বলছি না যে বাই করে প্রফিট করবেন বা সেল করে, সেটা আপনার ব্যাপার, আপনি ডিসিশন বলবেন। আপনি এসবিআই শেয়ার থেকে প্রফিট করতে চাচ্ছেন, রাইট? তাই তো? হ্যাঁ তো হ্যাঁ আপনি কি এসবিআই তে ধরুন আপনার কাছে কোয়ান্টিটি আছে 10টা কোয়ান্টিটি, ঠিক আছে? আপনি হুম। 10টা কোয়ান্টিটি, তো 10টা কোয়ান্টিটিতে 10টা কোয়ান্টিটির টাকা আছে, তো আপনি কি 10টা কোয়ান্টিটি বাই আর 10টা কোয়ান্টিটি হ্যাঁ সেল, শুনতে পাচ্ছি বলুন। 10টা কোয়ান্টিটি বাই আবার 10টা কোয়ান্টিটি সেল, এরকম করে করে রাখবেন কি বলুন? না 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 না। হয় বাই করবেন আমি নয়তো তো সেল প্রফিট করবেন, করবো। হয় বাই করবেন নয়তো সেল করবেন। হ্যাঁ তো দেখুন, হ্যাঁ। আমরা কোন স্টকের পুট অপশন কখন বাই করি? যখন স্টকটা ডাউন ট্রেন্ডে আসবে। হুম হুম হুম। কল অপশন কখন বাই করব? যখন স্টকটা আপ ট্রেন্ডে যাবে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে হলো আমি একসময় দুটো করব না। আমি যদি সঠিক মার্কেটের ট্রেন্ডটা খুঁজে বার করতে পারি তাহলে দু নৌকায় কেন পা দিব? একটা নৌকায় পা দিয়ে আস্তে হয় বাই করবো নয়তো সেল পজিশন বানাবো। তারপর এখন বুঝতে পারলাম যে মার্কেটটা উপরে চলে গেছে, এখন প্রফিটটা বুক করব। বুক করে এখন আবার আমার প্রেডিকশন আসছে যে মার্কেটটা নিচে আসবে, তখন আমি আবার ওই জায়গায় গিয়ে পুট অপশনটা বাই করব। সবসময় করব না। এই যে হ্যাঁ আমি স্যার এই যে আমি আপনাকে বলি, আমি এই কথাটাই বলতে চাইবো। আমি এখানে এই জিনিসটা বোঝাচ্ছি। দেখুন, আমি লিখে রেখেছি ইসেতে লস হয়েছে কল অপশনে। তো একটু মার্কেটটা আরো কয়েকটা লাইন ছিল সেটা সরিয়ে দিয়েছি আমি। তো দেখুন আমি এখানে লস করেছি কালকে কল অপশনে, অল্প একটু প্রফিটে গেছে। তো ব্যাপার হচ্ছে আমি এখানে কল পুট দুটো তো বাই করব না, কলে লস হয়েছে, তারপর আমি একটা পুট অপশনে পজিশন বানিয়ে অল্প একটু প্রফিট করেছি মাত্র, ঠিক আছে? তো পুট অপশনে যে প্রফিট করেছি, তারপর আমার প্রেডিকশন ছিল যে একটু উপরেই যাবে, কিন্তু এখানে আমি আর একটু কমপ্লিকেটেড দুটো ট্রেড হয়ে গেছে, পারফেকশন একটু গড়বড় হচ্ছে। আর ওই দিন দেখুন মার্কেটের মধ্যে কোনো মুভমেন্ট হচ্ছিল না মোটামুটি 12টা পর্যন্ত। তাই আমি কল পুট দুটো বাই করতে পারবো না, প্রেডিকশন যখন হবে তখন। আর লাস্ট আমার আরেকটা প্রেডিকশন ছিল যে পুট অপশন যে এই যে এটা 10টার পরে যে লো লাগিয়েছে, সেই লোটাকে যদি ভাঙে তাহলে পুট অপশন হবে বাই, মানে সেল করব। তারপরে আমি সব শেষে আমি এটা করেছি, কিন্তু আমি এখানে বেশিক্ষণ থাকিনি। আমি মোটামুটি এই ২ মিনিট ওয়েট করেছিলাম। তারপর আমার আমার পকেট ভরে গেছে, মন ভরে গেছে, আমি এক্সিট করে দিয়েছি। আর আমার বাড়িতে একটু পার্সোনাল একটু ইস্যুও ছিল। তা আরো অনেক বেশি প্রফিট দিয়েছে। তো আমার যখন যেখানে প্রেডিকশনটা থাকবে সঠিক, সেই প্রেডিকশন হিসেবে আমরা কিন্তু করব। অলওয়েজ নিফটিতে সাপ্লাই ডিমান্ড জোন কিচ্ছু নয়। আমি আবারও বলি, সবাইকে একই কথা বলি, ট্রেড করার জন্য তেমন কোনো বড় ব্যাপার নয়। মনটাকে শান্ত রেখে খালি কোন কোথা থেকে কোথায় যেতে পারে এটা আমাকে খুঁজে বের করতে হবে। আবার আরেকটা কথা, যদি একটা লস হয় আমি আর একটা ট্রেড করব। দুটো ট্রেড করলাম কিন্তু অধিক ট্রেড করব না। এই কয়েকটা রুলস রেগুলেশন যদি মেইনটেইন করে চলি, আমি কিন্তু ওই স্টক মার্কেট থেকে ইজিলি এত সুন্দর প্রফিট করব যে মানে চাকরির থেকেও বেশি বা অন্যান্য যে আমরা কাজ করি তার থেকেও কিন্তু বেশি একটা প্রফিট আমরা করব। খালি কয়েকটা রুলস রেগুলেশন মেইনটেইন করে। ঠিক আছে?
কখন পুট নিব কখন কল নিব এটা আমাকে নির্ধারণ করে নিতে হবে। তার জন্য এনএসসি থেকে ডাটা স্টাডি করে নিব। আর নিফটি কি দিয়ে তৈরি, নিফটির কোনটা, নিফটির কিছু কিছু স্টক আছে, সেই স্টক গুলোকে ফলো করতে হবে। সেই সব স্টককে ফলো করে আমরা ইজিলি প্রেডিকশন বের করে নিতে পারি। ঠিক আছে? আরো কোনো কনফিউশন আছে কি? না স্যার, আমি বলছিলাম কি যে মনে করেন পরের দিন আমি কল অপশন মানে পুট অপশনটা নিলাম, হ্যাঁ, হুম। পুট মানে সেই ক্ষেত্রে কি কত নিচে নামবে সেইভাবে কিছু নিতে হবে নাকি না? না, এটা পুট দেখুন, নিলেই আচ্ছা আমি মানে- আমি ধরুন আপনি লাইভ মার্কেটেই আছেন, সাপোজ দ্যাট, ঠিক আছে? এখন নিফটির যে ইন্ডেক্সটার প্রাইস রয়েছে 17,106, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন 106। হ্যাঁ, তো আমার এইখানে হুম। আমার যেটা প্রেডিকশন আপাতত, কালকে কি প্রেডিকশন হবে? কালকের আমি ১ম এ ব্যাংক নিফটি দেখবো, নিফটি দেখবো। আর ওইসবকে আমি এখন আপাতত ইগনোর করি। আমি সেভাবে যাচ্ছি না। খালি নিফটির উপরে, এই নিফটির এখন যেটা আছে এটা দেখে আমি কি করব? আমার সামনে ২ টো জোন রয়েছে আমি যেটা ড্র করে রেখেছি। সাপোজ এই জোনটার উপরে মার্কেটটা ক্লোজ দিয়ে কিছুক্ষণ স্টে করলো। তার মানে ১৭,১৮০ র উপরে ক্লোজ করে, মানে উপরে গিয়ে কিছুক্ষণ ১-২ মিনিট হোল্ড করলো। আর আমার মনে হলো তখন প্রেডিকশনটা দেখে যে মার্কেটটা উপরে যাবে। তো আমি কল অপশন বাই করব। এখন কতর কল অপশন বাই করব? এইটা আমাকে হচ্ছে হলো ইসের উপর ডিপেন্ড করে। কত দূর যাবে? এই যে এখানে যদি আমি লাইন ড্র করি, ধরুন এখানে ৮০ থেকে বাই করলাম, এটা আমার যাবে ৩১০ পর্যন্ত। তার মানে ১২৮ পয়েন্ট উপরে যাবে। তো আমি কিন্তু সেই হিসাবেই কিন্তু অপশনের যে প্রাইসটা আছে সেই হিসাবেই ফলো করতে হবে। অপশন প্রাইস আলফা, বিটা, ডেল্টা এইসবের উপর ডিপেন্ড করে। সাপোজ এটা ১০০ পয়েন্ট উপরে যাবে। মনে করো, হ্যাঁ, ১০০ পয়েন্ট উপরে গেল না, না, ১০ পয়েন্ট বা 20 পয়েন্ট গেল, হ্যাঁ, না, ইসেতে, তাহলে সেই ক্ষেত্রে কি, হ্যাঁ, মানে সেই ক্ষেত্রে হিসাবটা কি হবে? সেই ক্ষেত্রে হিসাবটা কি হবে? দেখুন যে আমি যদি বুঝতে পারি যে মার্কেট এত দূরই যাবে, এরপরে ঘুরে যাবে না। যে ধরুন ১৫ পয়েন্ট বা ২০ পয়েন্ট গেল, ১০০ পয়েন্ট গেল না। ১৫ পয়েন্ট থেকে ঘুরে আসবে। আপনার যখন ঘুরে আসবে না, ৩০ সেকেন্ড হলেও আপনাকে একটু, বা ১ সেকেন্ড ২ সেকেন্ড হলেও আপনাকে একটা কিন্তু আ একটা প্রেডিকশন দিবে যে আমি ভাই ঘুরে আসছি, আমি আর যাব না। এটা কিন্তু দিয়ে দেয়। যদি আপনার নিফটি বা যেকোনো স্টকের সঙ্গে রিলেশনটা ভালো থাকে, আপনি বুঝতে পারবেন। আপনি সেই মুহূর্তে এক্সিট করে দিন। যতটুকু প্রফিটে আছেন, ৳৫০ য় প্রফিটে থাকুন বা ৳৫০০ য় প্রফিটে থাকুন। আপনি এক্সিট করে দিন আর ওয়েট করুন আবার সঠিক এন্ট্রির জন্য। আর আমার কাছে আচ্ছা, আমি যতক্ষণ প্রফিটে আছি ততক্ষণই হোল্ড করি। যখনই একটু গড়বড় মনে হয় আমি এক্সিট করে দিই। আমার কাছে কোনো কথা নেই। আমি কোনো কিচ্ছু দেখি না। আমার গড়বড় মনে হচ্ছে আমি এক্সিট করে দিব। আবার যদি সঠিক এন্ট্রি পাই করব, করব না, আর পাবো না, করব না, মার্কেটকে দেখব। মার্কেটকে দেখেও আমার শান্তি। আমার পকেটে তো কিছু ঢুকেছে। একটাই টার্গেট রাখবেন নতুন ট্রেডার হলে, কিছু না কিছু আমাকে প্রফিট করে নিয়ে তারপর বেরোতে হবে। লস করা যাবে না। আমি ৳৫০০ লস হুম, করার থেকে ৳৫০ প্রফিট করব, এটা বেটার। কোনটা বেটার আপনি বলুন? ৳৫০০ লস করা বেটার না ৳৫০ ইনকাম করা বেটার? না না, ৫০ টাকা ইনকাম করা বেটার। বাস এই নিয়মে চলুন। আর আস্তে, আস্তে ধীরে ধীরে ৫০ থেকে ২০০, ২০০ থেকে ৫০০ এইভাবে আগে যান। আর যখন সঠিক হবে তখন লট সাইজ বাড়াবেন, ক্যাপিটাল বাড়াবেন। ধীরে। ৳১০,০০০ য় ডেইলি যদি ৳১০০ ও প্রফিট করেন, ৫ বছরের মাথায় কম করে হলেও ৳১ থেকে ৳১.৫ কোটি ইনকাম করবেন। আর আমরা সাধারণ জীবনযাপন, মানে সাধারণ নরমাল ফ্যামিলির লোক, ৳১ কোটি আমাদের কাছে যথেষ্ট। যে ওটা দিয়ে চলে যাবে। ঠিক আছে? একদম, একদম। এই কথাটা একদম মাথায় রাখুন। ৳১০,০০০ মানে ৳১,০০,০০০ যদি থাকে আপনার ক্যাপিটাল, আপনি যদি ৳১,০০০ ও ডেইলি ইনকাম করেন যথেষ্ট আপনার। আর অপশন এ করতে গেলে পরে আপনি তার থেকে বেশি করবেন। আর এটার মানে প্রমাণ আমার নিজের কাছেই আছে। আমি নিজে করে এসেছি। অন বেশি দিন ধরে করিনি। ৫ বছর আমার কমপ্লিট হয়নি। তবে বেশ ভালো টাকাই আমি কিন্তু নিফটি অপশন থেকেই করেছি। আর আমার লাইফে আমি এক আমার স্যার স্টকে লাগানো আছে, মানে আমার ৯৩,০০০ টাকা লাগানো আছে, কিন্তু ১৬,০০০ টাকা লস এখন। না, ওটা জানি ওগুলো যাবে পরে। মার্কেট ডাউন এ যাবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে? মার্কেট উপরে যাবে। এখন মার্কেটের হচ্ছে হলো এফআইআই আপনার প্রচুরভাবে সেল করছে। ক্রুড অয়েল এর দাম বেড়ে গেছে, ইন্টারেস্ট রেট কমে গেছে, বেড়েছে। আর অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কারেন্সির ভ্যালুও কমেছে। তার উপর এইসবের উপর ডিপেন্ড করে তো। তো মার্কেট আবার উপরে উঠবে। এক সপ্তাহে এক সময় মার্কেট আর হাওয়া, এরা কখনো চুপচাপ বসে থাকে না।
ঠিক আছে? আর উপরে যখন ওঠে তখন সময় নেয় বেশি, আর যখন নিচে নামে তখন খুব তাড়াতাড়ি নিচে নামে। একটু ওয়েট করতে হবে। ওয়েট না করলে পরে আপনি প্রফিট সেরকম পাবেন না। ওয়েট করুন, কোনো ব্যাপার না। দেখি আমি সুইং ট্রেডিং এর আরো কিছু দেব। আর এই সপ্তাহে তো নরমালি অনুপম দাও বলল যে এই সপ্তাহে আমাদের এন্ট্রি না করাটাই ভালো। আমারও তাই মনে হচ্ছে। ওই এন্ট্রিটা পরে করাই ভালো। কারণ মার্কেটে একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। এটা কি আমি 9:15তেই না, না, স্টার্ট কখনোই করতে না, পারবো নাকি না কখনোই না। পরেও আমি করতে পারবো? 9:15 কখনোই করবেন না। মার্কেটটা ওপেন হোক, আচ্ছা আচ্ছা মার্কেটটা স্টেবল হোক, তারপর ধীরে সুস্থে করুন। ঠিক আছে? তারপর ধীরে সুস্থে করুন। একবারে যে হ্যাঁ, যদি আপনি 99% সিওর হন 9:15 তাহলে পরে করুন। আর মোটামুটি 9টা না, 100% এর মধ্যে 99% সিউরিটি কারো কাছেই থাকে না। ওই সময় মার্কেট কয়েক সেকেন্ডের জন্য হেভি ভোলাটাইল থাকে আর খুব খারাপ ভাবে মুভমেন্ট করে। তো ওটাকে প্রফিটে গেলেও মাঝে মাঝে ধরা সম্ভব হয় না। তো কমসে কম 9:25 সে এন্ট্রি করুন, ওটাই বেটার। 10 মিনিট মার্কেটকে দেখুন ধীরে সুস্থে, তারপরে করুন। না করলে পরে হট করে করবেন, লস ছাড়া প্রফিট হবে না। আচ্ছা আচ্ছা। বুঝতে আমি পারলেন? তো মানে অপশন কোনোদিনও বাই করিনি, তো এখানে সেগমেন্টটা না অ্যাক্টিভ করতে বলে, তো সেই ক্ষেত্রে সেগমেন্ট অ্যাক্টিভ করতে হবে আপনার না? অ্যাকাউন্ট, আপনার কোথায় ওপেন করা অ্যাকাউন্ট? আমার অ্যাঞ্জেলে ওপেন করা আছে, কেন শেয়ার খানে আছে। সেগমেন্ট তো ওপেনই করে দেয়। আচ্ছা ঠিক আছে, ওটা দেখে নিবেন। ওই আমি অসুবিধা হলে পরে আমি বলে দিবনি কোথায় কি করে করতে হবে। সে শিখিয়ে দিবনি আস্তে ধীরে। আমি লাইভ মার্কেটও দেখি, লাইভ মার্কেটে চেষ্টা করব আপনাদেরকে একটু নেওয়ার। আর অ্যাকচুয়ালি ওই বাকি আমি টার্মিনালে করি না। আর আমি যে নিজে যে টার্মিনালে করি সেখানে তো অনেক কয়দিন ধরে করছি, তো আমি না চোখ বন্ধ করে করতে পারি। তো ওটার মধ্যে আমার একটু কোথায় কি আছে, আমি সত্যি কথা বলতে বাকি টার্মিনাল গুলো কোনোদিন আমি দেখিনি। আর দেখলেও আমি জাস্ট কে কি প্রফিট করলো ওটা দেখালো, ওই স্ক্রিনশট দেখতাম। আমার কাছে আছে অ্যাকাউন্ট ওপেন করা, কিন্তু আমার ওপেন করারও সময় পাই না। তো অতটুকু যাই না। এই আইআইএফএল টা কয়েকদিন ধরে করছি, আর নয়তো বেশিরভাগ আমি এই ওই আমাদের যে অ্যান্ট আছে সেই অ্যান্টেই করি। তো ওটার মধ্যে অ্যালাইস ব্লু, তো ওটার মধ্যেই করি। তাছাড়া অন্যটার মধ্যে আমি সময় আছে। দিলে পরে যে পারবো না বা বুঝবো না সেটা নয়। কিন্তু স্পিড কম। আর এখানে আমার হাত বসে গেছে। চোখ বন্ধ করে করি। কোথায় কি ক্লিক করতে হবে আমি আগের থেকে রেডি থাকি। তো এখানে আমার মানে স্পিড, হ্যাঁ, হ্যাঁ, অ্যালাইস গুলোর স্পিডটা আমার অন্যরকম থাকে। চোখ বন্ধ করে ট্রেড করি না। এতদিনের প্র্যাকটিস যে মাউসটাও কত সেমি আমাকে সরাতে হবে সেটা। আমার দুটো অ্যাকাউন্ট আছে, তো শেয়ার খান আর হচ্ছে অ্যাঞ্জেলে, আমি করি না। ঠিক আছে, ও কোনো ব্যাপার না, সেটা দেখা যাবে। ও ব্যবস্থা করা যাবে, নো প্রবলেম। ঠিক আছে? আর কি অসুবিধা আছে বলুন? এই তো এটা জানার ছিল, মানে মানে কি করে করবো সেগমেন্টটা, কি করে সেগমেন্ট অ্যাক্টিভ। অপশন তো আমি এখনো পর্যন্ত করিনি। আচ্ছা ঠিক আছে, ওটা সেগমেন্ট ওটা অ্যাক্টিভটা ওটা আমি দেখে বলে দিচ্ছি আপনার কি অসুবিধা আছে। আমি আপনাকে পরে, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে বলে দিব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। দেবাশিস দা, সুইং ট্রেডিং এর কিছু কলস দেখি। আমাদের এখন না এন্ট্রি করাটাই ভালো। আর উইপ্রোতে অল্প একটু এন্ট্রি করে রেখেছি। আর তোমার হচ্ছে হলো বাকি একটু দেখি না, মার্কেটে একটু ক্র্যাশ করুক, মার্কেটটা ডাউনে আসুক, তারপরে করি। তুমি টাটা আমার তো এসসিএল টেকনোলজি গুলো অনেকগুলো কিনা হয়ে গেল। টিসিএস টা বের করলো না, এটা দিয়ে তো খারাপ হয়ে গেল। হ্যাঁ, টিসিএস টা ওই বেশি একটা পড়ছে না। টিসিএস থেকে আমি তো এসসিএল টা বের করে দিয়েছিলাম। আচ্ছা, তো এসসিএল টা পরে আবার এন্ট্রি করেছি, তো এভারেজ করছি আস্তে আস্তে। এসসিএল এর স্টপ লস বলছিলাম না তোমাকে? হ্যাঁ, ওটা তো ভেঙে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি এখন এন্ট্রি করব। হ্যাঁ, একটু কটা দিন ওয়েট করে করি, বুঝতে পারলা? ওই 1100 লেভেলটা ঠিক আছে, ওই 1098। হ্যাঁ, ওই লেভেলে আসুক। আমার মনে হচ্ছে একটু মার্কেটটা একটু আবার ডাউন ভালোই যাবে, বুঝতে পারলে? এটা কিন্তু দ্বিতীয়বার কিন্তু টপটাকে টাচ করলো, তৃতীয়বার আবার টাচ করলে, তৃতীয়বার চতুর্থবার টাচ করলে কিন্তু মার্কেট আবার ভালো উপরে যাবে। তো এখন আচ্ছা, অল্প একটু দেখি, সময় নিবে। আচ্ছা, ইসের রিপোর্টটা কি তুমি দেখছো? ওই কি বলে কি কি ইসের রিপোর্ট আছে, কোন সেক্টরের মধ্যে কোন কি আছে বাজেটের? বাজেটটা তো আমি ঠিকঠাক দেখিনি। বাজেট কি হয়েছে কিনা আমি তাও
আমি তো জানি ফেব্রুয়ারি মাসে 1-2 তারিখে হয় অ্যাকর্ডিং টু বাজেট 1 তারিখে হবে তো, বাজেট বানিয়ে হবে। তাই তো হ্যাঁ, জানি আমি সেটাই তো। সংবিধানের রুলস হিসেবে বাজেট তো ফেব্রুয়ারি মাসে হয়। বাজেট এখনো হয়নি ঠিক। ওই যে তাই না তো অনুপম যে বাজেট আছে ও তাহলে ভুল বলেছে। না তো আমার নোটিফিকেশনে ভরে যাবে বাজেটের। হ্যাঁ, কেউ একজন বললো, জানেন না, তো ভুল করে বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বাজেট 1 তারিখে আছে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। ওটাই এটা মানে সংবিধানে লেখা যে এই 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 দিনেই করতে হবে, ওটা ডেটটাও ফিক্সড করা। তাই তো বলি আমি কি বোকামি করলাম নাকি যে হয়নি, আমিও জানতাম হয়নি। বাজেটের উপর ডিপেন্ড করে দাদা, এর লাস্ট ইয়ার কিন্তু বাজেটের উপর ডিপেন্ড করে পিইউসি ব্যাংকের মধ্যে কিন্তু ভালো মুভমেন্ট হয়েছে। পিইউসি ব্যাংকের যে ইটিএফ টা ছিল, সেই ইটিএফ টা আমি নিছিলাম, ওটার মধ্যে কিন্তু বেশ ভালো প্রফিট করছি। পিএসইউ ইটিএফ তোমার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে কিছু একটা হলে হতে পারে। তো দেখা যাক, ওটা একটু আসুক তো। বাজেটের উপর ডিপেন্ড করে একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং একটা ভিউ পয়েন্ট পাওয়া যাবে, তার মধ্যে কিছু কাজ করব তাহলে। এর আগের বার ছিল আমি যতটুকু ইউজ করতে পারছি, আর আমার বাজেট অ্যানালাইসিস করে আরেকজন পার্টনার আছে, তো ও বেশ ভালো বোঝে আর কি এইসব ব্যাপারে, তাকে দিয়ে অ্যানালাইসিস করাবো, আমি নিজেও করব। ও স্টক মার্কেটে এন্ট্রি করেছে সবে মাত্র, তো দেখি। তাই এই সপ্তাহে কিন্তু আর বেশি এন্ট্রি করো না, আগেই একটু দেখি, একটু ভাবনা চিন্তা করি, করার পরে তারপরে একসঙ্গে এন্ট্রি করব, বুঝতে পারলা? ওটাই। আচ্ছা, আর তুমি ওই কল পুটের যে অপশন গুলো ইয়েগুলো দিচ্ছ, হ্যাঁ। ট্রেড গুলো, হুম। ওগুলো ওই আমি তো থাকি খুব ব্যস্তর মধ্যে, তো হ্যাঁ তো মাঝে মাঝে করি। ও এবার তুমি ওই মানে পার্টিকুলার পজিশন গুলো আচ্ছা ঠিক দিয়ে আছে দিলে তাহলে- ঠিক আছে না, আমি বলছিলাম, আমি অ্যাকচুয়ালি এটা দেওয়ার কারণ কি, অনেকে না বসে থাকে না, আমি এক্সিট করতে বললে পরে এক্সিট করে, কিন্তু যদি আমি নিফটির প্রাইসটা দিয়ে দিই, নিফটি ওটার মধ্যে টাচ করে ততক্ষণে সে মার্কেটে এক্সিট করে দিল, ঠিক আছে, তাহলে ওটাই ভালো হয়। আচ্ছা আমি দেখি, আমি সব বলে দিবনি। তুমি কি বেশি না, ওই তুমি 4-5-10 পয়েন্ট গেলে তো মোটামুটি। তুমি করতেছো, আমাকে তো বলনি না, আমাকে না তো বললে করতে পারো। আমি তো জানি তুমি করো না। না, আমি করি না, মাঝে মাঝে করি, যেদিন মানে ধরো ফাঁকা থাকি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সেদিন ফাঁকা থাকি, সেদিন করে দেই। 11টা পর্যন্ত মোটামুটি আমি কাছেই থাকি মোবাইল আচ্ছা নিয়ে, সে 10টা পর্যন্ত। 10:30 তার আমার যা প্রফিট দেওয়া সেটা তো দাদা 10টার মধ্যে, আমার হ্যাঁ, 10-11টার মধ্যে হয়ে যায়। 10টার মধ্যে হয়ে যায়। আমি তো ক্লোজ করে দিই 10টার মধ্যে ট্রেড, সত্যি কথা বলতে। তারপরে আমি ঘোরাঘুরি করি, পাড়া ঘুরি, হ্যাঁ, সামনে থাকলে উল্টা পাল্টা আরো ট্রেড করবো। হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে বলে দিবনি সবকিছু, হ্যাঁ। আমি স্ক্রিন শেয়ারও করে দেবো, একটু প্রাইস গুলো নিফটির কিন্তু ওই একটু প্রাইসটা একটু দেখবা, ফোকাস করবা, ঠিক আছে। এর আগের দিন দেখো আমি যে টার্গেটটা অ্যাকচুয়ালি এই দেখো এইখানে আমার একটা হলো জোন ছিল, এই যে এইখানেই টাচ করছে, আমি একটু আগেই সব ডিলিট করলাম, এইখানে জোনটা ছিল, তো এইখান থেকেই ঘুরে গেছে, আমি না এখান থেকে আমি নিজেও এক্সিট করে দিছি। এই যে আমি এইখানে এন্ট্রিটা করছিলাম তোমাদের। তুমি যে লাস্ট দিন যে কলটা দিয়েছিল, আমি সেদিন ট্রেড করিনি, আমার সেদিনের মুভমেন্টটা ভালো লাগছিল না। হ্যাঁ আর সেদিন তো লসও হয়েছে না, শুক্রবার দিন। হ্যাঁ, এই যে আমি সেদিন ট্রেড করিনি। পুট অপশনে, এই যে এই পুট অপশনে আমি এই ক্যান্ডেলটাই এন্ট্রি করছি, আর নেক্সট এই যে এইখানে রেড ক্যান্ডেল হচ্ছে, ততক্ষণে আমি এটাকে এক্সিটও করে দিছি, ঠিক আছে। আর সম্পূর্ণ যে প্রফিটটা যে ছিল, সেই প্রফিটটা আর একটু নিচে আসলে সম্পূর্ণ প্রফিট হতো, তারপরে দেখো উপরে চলে গেছে, কারণ আমার এখানে একটা লাইন ড্র ছিল, আমি এখনই একটু আগে ডিলিট করলাম, আমি মনে হলো যে থাকবে না, তবে তারপরে শেষে মেশে একটা অল্প একটু ট্রেড করছি, কিন্তু বেশিক্ষণ আমি ওয়েট করিনি, না তারও বেশি প্রফিট হতো, বুঝতে পারলাম। তো আমি ওটার মধ্যে 2 মিনিট খালি ওয়েট করছি, আমার 10-12 পয়েন্টের একটা মুভমেন্ট হয়ে গেছে, আমার যথেষ্ট, আমার আর দরকার নেই। 1000, 2000, 1000 টাকা প্রফিট ডেইলি করলে পরে আমার যথেষ্ট, আমার আর মাথা ব্যথা আমি আচ্ছা, এই যে কিছু স্টকের উপরে যদি কল পুট কেনা যায়, করবা, করলে পরে দিব হ্যাঁ, না, ওটা করলে মানে পরে sure। সবগুলা না, আমি খালি 2 থেকে 3টে স্টকের মধ্যেই করব, বেশি স্টকে দাদা সম্ভব হয় না ফোকাস করার, ওই আমার হচ্ছিল মাসে 2-1টা হলেই না যথেষ্ট হয়। হ্যাঁ ওই তোমার ইসেতে ওই এক্সিস ব্যাংক, আইসিআইসি ব্যাংক, এই ব্যাংকের মধ্যে দিব। দেখো আমি তাহলে পরে দিবনি, ঠিক আছে। 6 মাস বলে 15 দিন, 1 মাস ওটা ফোকাস করে দেখো, যদি ওটার মধ্যে সময় পাবা, ওটার মধ্যে সময়, ভালো সময় পাবা, নিফটির মতন নয় যে লস লাগলে তো প্রচুর টাকা লস লাগবে, প্রফিট হলে তো প্রচুর টাকা প্রফিট হবে, আর ওটা তোমাকে বলে তারপর তোমাকে প্রফিট বা লস তোমাকে ওটার মধ্যে বলে দিবে,
ঠিক আছে? কেন? কারণ স্টকের আস্তে আস্তে মুভমেন্ট হয়, ওটার অপশনও আস্তে আস্তেই মুভমেন্ট হবে। হ্যাঁ আমি সোমবার দিন থেকে আমি ব্যবস্থা করছি, হয় এক্সিস ব্যাংক আর নয়তো তোমার আইসিআইসি ব্যাংক, এই দুইটা ব্যাংকের মধ্যে আমি দিব না। হ্যাঁ, মানে এই যে বড় বড় স্টক গুলো ঠিক আছে, ওটা নিউজ বেসিক কিছু থেকে থাকে, তাহলে বেশ ভালো টাকা প্রফিট হয় মাঝে মাঝে। হ্যাঁ, বেশ দেখি তো। ওটার মধ্যে বেশ ভালো প্রফিটই হয়, আপনি ভালো প্রফিটই হয়। কিন্তু ওই তোমার হচ্ছে হলো এখন দেখো ইন্টারডে যদি করি, মানে দেখো ইন্টারডে করে আমার যদি এরকম মানে ধান্দা যদি এরকম হয় যে আমার এখান থেকে প্রফিট করতেই হবে, তাহলে পরে অনেস্টলি বলছি স্টক অপশনে তোমার 2 দিন সপ্তাহে 2টো ট্রেড যদি সঠিক হয়ে যায় যথেষ্ট, ঠিক আছে? আর তোমার হচ্ছে আর 2 থেকে 2 পয়েন্ট যদি পাই না প্রত্যেক দিন, 3000 থেকে 3500 টাকা প্রফিট আছে। আর তোমার হচ্ছে সপ্তাহে 2 দিন করলে আমার মোটামুটি একটা দুটো লট করলে পরে যথেষ্ট। সব 2টো লট করে যদি সপ্তাহে 2 দিন করি, নিফটিও পাত্তা পাবে না। এখন নিফটি করা হয়ে গেছে অভ্যাস, আমি যদি নাও চাই নিফটিতে অটোমেটিক কল আমার মাথার মধ্যে জেনারেট হয়ে যায়। আমার আমি পরিশ্রম 1 পয়সারও পরিশ্রম করি না। আমি খালি কম্পিউটারটা ওপেন করা যেটা অতটুকুই পরিশ্রম। তাছাড়া অন্য কোনো পরিশ্রম করতাম তো আমি কি করব? হয়ে যায় করে ফেলি। স্টকের মধ্যে না একটু তোমাকে আসলে অপশন প্রাইস গুলোকে না একটু দেখতে হয়। আর নিফটি সব আমার মুখস্থ না, তো আমার অত কিছু দেখতে হয় না। আর মাঝে মাঝে প্রাইস টাইস তো আমি দেখি, আমি নিজে ট্রেড করলে প্রাইস টাইস দেখি না, ওই ইন্ডেক্স উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে ওই হিসেবে আমি ট্রেড করি। মার্কেটে এক্সিট, মার্কেটে এন্ট্রি। এখন বাকিদের যদি দিতে হয় তাহলে তো একটা এন্ট্রি পয়েন্ট লিখে দিতে হয়, না লিখে দিলে এই জন্য আমি লিখে দিই, নয়তো আমি তো আমার লিখে দেবো, আমি ধর এই যে ক্যান্ডেল ওটা নিচে নামলো এন্ট্রি করো, এই ক্যান্ডেলটা এটা টাচ করলো এক্সিট, স্টপ লস ফপ লস পরে, মার্কেটে নিয়ে চুপচাপ নিয়ে বসে থাকি। তো এটা হয়ে যায়। আমি দেখি আমি স্টক অপশনে তাহলে পরে একটা দুটো করে দিবনি, 1700 কোয়ান্টিটি থাকবে, 2 পয়েন্ট 3 পয়েন্ট মাঝে মাঝে দিয়ে দেয়, তো 2 পয়েন্ট সাফিসিয়েন্ট আমার কাছে। আর 2 পয়েন্টের জন্য ওই স্টকের মধ্যে 5 থেকে 6 পয়েন্টের মুভমেন্ট চাই ম্যাক্সিমাম। আর ওই আইসিআইসি ব্যাংক, এক্সিস ব্যাংক দিয়ে দেয়। আবার হচ্ছে তোমার যদি এটা যদি আবার এইউ ব্যাংকে যদি করি, এইউ ব্যাংকে প্রফিটও বেশি, রিস্কও বেশি, কারণ ওর মধ্যে 30 পয়েন্ট 40 পয়েন্ট মুভমেন্ট রকেটের বেগে কোথায়, মানে ব্যাংক নিফটির মতন পারলে, এত হাই ভোলাটাইল স্টক। তো ওটার মধ্যে আবার প্রফিটও বেশি, রিস্কও বেশি, ওটাও করা যায়, না যে তা না। তো আমি দিয়ে দিবনি, আমি যেটা মিডিয়াম রেঞ্জের মধ্যে থাকে, ধীরে সুস্থে চলে, আমি সেটার মধ্যে তাহলে দিয়ে দিই। কয়েকদিন চেষ্টা করলাম, কয়েকদিন দিলাম, একটা দুটো কলস দিছি, প্রফিটেই গেছে, তারপরে না আমি না সময় পাচ্ছি না, মানে দেখবো যে ওটা ক্যালকুলেশন তো একটু হলেও করতে হবে। আমি তো তোমার এলআইস গুলোতে তোমার করছি, এলআইস গুলোতে। আচ্ছা, এলআইস গুলোতে করতেছো ট্রেড? হ্যাঁ। তোমার ইসের ব্রোকারেজ চার্জ ঠিক আছে তো? 15 টাকা করে কাটতেছে তো? আমি তো খেয়াল করি না, আমি তো দেখতেই পাচ্ছি না যে আমার কত টাকা কোথায় কাটছে। না না, তুমি ইসে অর্ডারে 15 টাকা করে কাটবে। কিসে, মানে অপশনে? অপশনে। আচ্ছা। তুমি বাকিগুলোর মধ্যে কাটে 20 টাকা করে, এলআইস গুলোতেই সব থেকে কম কাটতেছে, এর জন্য আমারও মানে ইসের ছাপে বড়, এই কি বলে সব দিক থেকেই বেটার দিচ্ছে। ওটা একটু দেখো, ওটা ইসে যদি এলআইস গুলোতে করে থাকো তাহলে দেখো যে 15 টাকা করে কাটছে না, ঠিক আছে? যদি না আমি এলআইস গুলোতেই করছি, কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে গিয়ে ওইখানে ওই যে ওই স্টপ লস গুলো লাগাতে গিয়ে আমি তো সময় থাকে না, আমার ল্যাপটপে তো আমি করতে পারছি না, আমি মোবাইলেই করি। তো ওইখানে গিয়ে আমার একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? এই স্টপ লসের জায়গায় গিয়ে আমার একটা সমস্যা হচ্ছে। স্টপ লসে তোমার কি আছে? দেখো স্টপ লসে গিয়ে এই যে আমি তোমাকে বলি, এটা একটা স্যারের অ্যাকাউন্ট, মানে ওদের কি এই যে স্কয়ার অফটা আছে না এখানে, স্কয়ার অফে ক্লিক করলা, স্কয়ার অফে ক্লিক করার পর এসএলএম করবা না, এসএল করবা, ঠিক আছে? এসএল করলা, ধরো তুমি 30 টাকা, 30 এর স্টপ লস, এখানে 30, ট্রিগার প্রাইসে এখানে 30 দিয়ে দাও। না, ধরো আমি যখন বাইটা করছি তখন তো করা যাবে না, মানে না তখন করা যাবে না, মানে বাই এন্ট্রি হওয়ার পর তোমার ওটা পোর্টফোলিও, তোমার যতক্ষণ ওই এন্ট্রিটা স্টকটা পোর্টফোলিওতে না ঢুকতেছে
ততক্ষণ তুমি স্টপ লস লাগানো তুমি পারবা না। এবার Option. ঘটনাটা হচ্ছে কিছু কিছু তো স্টপ লস লাগানোর সাথে সাথে হয়তো রকেটের বাইরে উপরে উঠে নয় নিচে না। হ্যাঁ 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 তার মানে আমি যখন আমার ট্রেডটা হয়ে গেল হুম তখন আমি এসএলএম এ যাব। হুম। আচ্ছা এসএলএম এ গিয়ে আমার এখানে টিকার এসএলএম না এসএল, খালি এসএল। ও শুধু এসএল। হুম। আচ্ছা, এসএল এ শুধু গিয়ে SL এসএল এ গিয়ে এখানে কনফিউজ, হ্যাঁ। নরমালি সবাই কনফিউজ হয়। আমি প্রথম কথা আমি বলতেছি, আর তুমি যদি হ্যাঁ। আমার এই থিওরিটাতে কনফিউজ থাকো, তুমি দুই জায়গায় সেম প্রাইস দিয়ে দিবা, কোনো অসুবিধা নাই। হ্যাঁ। নয়তো মানে এখানে আছে ট্রিগার প্রাইস আছে আর হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি ট্রিগার প্রাইসটা মোটামুটি 0.05 পয়সা বেশি দিতে হয়। হ্যাঁ মানে ট্রিগার প্রাইসটা স্টপ লসের ক্ষেত্রে 5 পয়সা তোমাকে বেশি দিতে হবে। আচ্ছা মানে অপশনের ক্ষেত্রে বলতেছি, আমি স্টকের ক্ষেত্রে যাচ্ছি না, স্টকের ক্ষেত্রে আলাদা। ট্রিগার প্রাইস মিনিমাম 5 পয়সা বেশি দিতে হবে। আর মানে আমি নরমালি যেটা দেওয়া উচিত এইটা, ঠিক আছে। আর নয়তো তোমার হচ্ছে ধরো এটা 30.5 করে দিলা, আর এটা প্রাইস তোমার 30 রাখলা, এটা স্টপ লস, এটা প্লেস করে দাও, এটার মধ্যে অর্ডারটা তোমার থাকবে, মানে এটা স্টপ লস লাগিয়ে গেল। এখন আবার আরেকটা অসুবিধা আছে অপশনে, প্রফিট বুকিং যখন করতে যাবা না, তখন কিন্তু তোমার স্টপ লসটাকে সরাইতে হবে, আর নয়তো স্টপ লসটাকে মডিফাই করতে হবে। ধরো তখন কি আছে, তোমার স্টপ লসটা মডিফাই করে তোমাকে মার্কেটে রাখতে হবে। আমি যেটা করি, ঠিক আছে, আমি স্টপ লসটাকে মার্কেটে, আমার ল্যাপটপে যেটা থাকে, আমি স্টপ লসটাকে মার্কেটে এইভাবে করে রাখি, এদিকে তোমার এমটিএম দেখতেছি, আর এই উপরে এটার প্রাইসটা, বা এখানে আমি এলটিপি, এখানে এলটিপি আর এমটিএম দেখতেছি। যখনই আমার সঠিক জায়গায় আসলে আমি সেল করে দিই, আমার মার্কেটে এক্সিট হয়ে যায়। মানে স্টপ লসও লাগানো আছে, আবার এন্ট্রি স্টপ লসও লাগানো আছে, প্রফিট বুকিং এর জন্য অটোমেটিক রেডি হয়ে আছে, ঠিক আছে। যেই ওটার মধ্যে যাচ্ছে, মডিফাই করে যখনই আমি সেল করে দিব, তখন অটোমেটিক সেল হয়ে যাবে, মানে এখানে আসবে মডিফাই লেখা। এবার ধরো আমি অপশনে 5 পয়েন্ট নিচে আমি স্টপ লস লাগিয়ে রাখলাম। হ্যাঁ, কিন্তু এখন আচ্ছা লাগানোর পরে আচ্ছা এবার হচ্ছে টার্গেট তুমি লাগাইতে পারো, টার্গেট লাগানো যাবে না। হ্যাঁ, টার্গেট তো লাগাতে পারছি না। আচ্ছা, তাহলে এখন কি করবা, তাই তো? এখন তোমাকে মানে আমার হচ্ছে টার্গেট স্টপ লস আমার দুইটাকে আমি লাগানো থাকবে, যেটা কাটবে। এইটার মধ্যে তোমার হচ্ছে হলো, তাহলে পরে কমসে কম 1.5 লাখ থেকে 2 লাখ টাকা রাখো, ঠিক আছে। অর্ডার লাগবে 2 বার, মানে তুমি স্টপ লসও লাগাইতে পারবা, আর একটা ওটার মধ্যে সেল অর্ডারও লাগা রাখলা, ঠিক আছে। অপশন হ্যাঁ, আমার তো 0 দেওয়ার মধ্যে তো এরকম আছে। না অসম্ভব। আমি এখন দেখি না, কিন্তু আমি আগে তো পাচ্ছিলাম, আমি 0 তে দুটোই লাগানো থাকে। টাকা কত ছিল? আমার টাকা তো আমার মাঝে মাঝে থাকে, তো ভালো ভালো টাকাই থাকে। হ্যাঁ, এটাই হলো কথা। কত টাকা ছিল? 1.5 লাখ টাকার উপরে ছিল কি? হ্যাঁ থাকে তো, মাঝে মাঝে থাকে। তাহলে তো লাগবেই, এটার মধ্যে তুমি 1.5 লাখ রাখো, তোমার এটার মধ্যে। কেন আমি বলে দিচ্ছি, শোনো ব্যাপারটা। অপশন আমি বলতেছি, শোনো 1 মিনিট, আমি তোমাকে একটা কথা বোঝাই, ব্যাপারটা লজিকটা বোঝো। অপশন যদি ধরো তুমি 30 টাকার অপশন প্রাইস বাই করতে গেলে এবারে কত, 1.5 টাকা লাগতেছে, 30 ইন্টু 50। আবার সেই অপশনটাকে তুমি যদি সেল করতে যাও, লাগবে তোমার 1.5 লাখ টাকা, ঠিক আছে। তো অপশন 30 থেকে যখন ওটা 5 পয়সা আসবে, তখন তোমার পুরা প্রফিট এই। আচ্ছা, তুমি ধরো অপশনের মধ্যে এখন যেটা নিয়ম মানে আমি জানি না কেন করে, যেটা নরমালি অপশনে তুমি হয় স্টপ লস লাগানো যাবে, নয়তো টার্গেট লাগানো, ঠিক আছে। আর জিরোদাতে যেটা পাবা, সেটা এই অ্যালাইস গুলোতেই পাবা। কেন? দুটার যে ম্যানুফ্যাকচারিং একই কোম্পানি থেকে করছে, একই সফটওয়্যার, একই সবকিছু। আচ্ছা, এটার মধ্যে যেটা আছে তোমার হচ্ছে, আমি জিরোদাতে করিনি, আমি এটার মধ্যে করছি। তো সম্পূর্ণ কোনো তফাতই পাবা না, কোনো তফাৎ পাবা না। তো ব্যাপার হচ্ছে কি, হয় তুমি অপশনে বাই করতে গেলে পরে হয় স্টপ লস লাগাইতে পারবা, না তো টার্গেট লাগাইতে। তো তুমি যদি স্টপ লস লাগাচ্ছ, তাহলে টার্গেট লাগাতে পারবা না। এই ক্ষেত্রে আমি অ্যাজ এ ট্রেডার হিসেবে যেটা করি, স্টপ লস লাগানো হয়ে গেল, ওটা পেন্ডিং অর্ডারে পড়ে থাকে, আমি অর্ডারে যাই, অর্ডারে গিয়ে কি করি, আমি হচ্ছিল ওই অর্ডারটাকে মডিফাই করে মার্কেটে রেডি করে রাখি, ঠিক আছে। মার্কেটে রেডি করে রাখলাম, যেই দেখলাম এমটিএম আমার ওই 2500 বা 3000 গেল, আমি মার্কেটে ওটাকে মডিফাই করে বের করে দিই,
তুমি মোবাইলে কি করে করবা? মোবাইলে এখন একটাই বুদ্ধি আছে, তুমি হচ্ছে হলো স্কয়ার অফে গিয়ে চুপচাপ নিয়ে বসে থাকো। স্কয়ার অফে তোমার উপরে এমটিএমও দেখাবে, যদি লস হয়ে যায় 250 টাকাতে ওই মার্কেটে এক্সিট করে দাও, আর যদি উপরে প্রফিটে গেল তাহলে পরে ওইখানে এক্সিট করে দাও। ওটা ছাড়া আর কোনো বুদ্ধি নেই। না, এবার আমি কি করি, হুম আমি হয়তো ওই স্কয়ার অফে গিয়ে হুম ওখানে আমি ইয়েটা লাগিয়ে রাখি, ওই লিমিটে নেই, লিমিটে গিয়ে হুম আমি ধরো 5 পয়েন্ট উপরে আমি লাগিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কিন্তু ওই যে আমি যদি এখানে দুটো অপশন যদি খুলে রাখতো, হ্যাঁ তাহলে যে স্টপ লস আর টার্গেট, আমার মনে হচ্ছে কি তোমার ট্রিগার প্রাইস আর এই প্রাইসের মধ্যে কোনো একটা ঘটনা আছে এখানে। না 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 দাদা, আমি বলতেছি ট্রিগার প্রাইসের মানেটা কি? বন্ধুকে ট্রিগার মানে কি বলতো? বন্ধুকে ট্রিগার মানে কি? ধরো ওই ইয়ে করা, মানে ধরো ঠেলানো যাকে বলে। ওই তোমার ট্রিগার মানে ওই যে যেটা আমরা আঙ্গুল দিয়ে প্রেস করি বন্ধুকে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে এইখানেও সেই সেম, তুমি যে অর্ডারটা লাগাচ্ছ, এই সাপোজ ধরো তুমি, আমি কথাই বললাম যে 30 আমি স্টপ লসটা লাগাচ্ছি 30-এ, আসল স্টপ লস 30-এ, 35-এ বাই করছি, 30-এ আমার স্টপ লস, আমি ট্রিগার প্রাইসটা দিচ্ছি হলো 30.5-এ। মানে যখন এটা 30.5-এ আসবে তখন তোমার এই স্টপ লসটা অ্যাক্টিভ হবে, বুঝতে পারলা? মানে 30.5-এ যদি ধরো 30.4 কেউ টাচ করলো, টাচ করে আবার সে 40-এ চলে গেল, তাহলে তোমার প্রফিট, তোমার ওটা হয়নি। কিন্তু 30 ওটা যদি ক্রস করে 30-কে টাচ করে, তাহলে তোমার সেটা হয়ে যাবে, স্টপ লস হিট করবে। ওইটা দেওয়ার কারণ হচ্ছিল সফটওয়্যার তখন এই তোমার এই আইডিটাকে অ্যাক্টিভ করে দেয়। মানে ওটা তোমার অকশনে যেমন বলি হয় না, 17,001, মানে ধরো হলো 1000 টাকা 1, 1000 টাকা 2, 1000 টাকা 3 বলার আগে আরেকটা বলে যে আমি এইটা, তো ওই যে 1, 2, 1000 টাকা ওইটা ট্রিগার, তারপরে আরেকটাতে 2000 টাকা, তারপরে ওটা 2001, 2002, কেউ বললো 5000, তো এইটা ওই যে 2001, 2002 এটা হলো ট্রিগার, বুঝতে পারলা? তো ওইটাকে হলো এইটা হলো ট্রিগার মানে হচ্ছে এইটা, যে তোমার এইটাকে টাচ করার আগে ওইটাকে টাচ করবে, টাচ করে এটা অ্যাক্টিভ হলো, তারপর যখন ওটা 30-এ যাবে তখন ওটা স্টপ লস হিট করবে। তা ওইটা তোমার কিন্তু আমি মোবাইলে যদি করো, মোবাইল কয়টা আছে, কয়টা মোবাইল? আমার একটাই। অপশনে ট্রেড করলে পরে একটা কম দামি আরেকটা নিয়ে রাখো দেখার জন্য খালি। হ্যাঁ, একটু দেখতে হয়, কিন্তু আমার যে সময় থাকে না, যখন সময় পাবা তখন করবা। অফিসে কম্পিউটার নাই? হ্যাঁ হ্যাঁ, অফিসে আমার अवेलेबल কম্পিউটার, এটা কোনার, আরে কোনার মধ্যে, ল্যাপটপ আমার সাথেই থাকে, এটা কোনার মধ্যে একটু খুলে রেখে দিবা, দেখবা ওটার হিসাবে করবা। কোনায় এক কোনায় ওটা, এই ব্যাপার হচ্ছে হলো তুমি যদি একটা যদি খুলে রাখো না, একটা পেজ, ঠিক আছে, ধরো তুমি এইভাবে একটা ইসে খুলে রাখলা, ওই গুগলে ধরো এটা এরকম একটা পেজ খুলে রাখলা, দেখারও দরকার নাই, তুমি অন্য কোনো একটা পেজে আসো, ধরো আমি ইসেতে আছি, কি বলে গুগল মিটে আছি, তুমি এই পেজের মধ্যে ওইভাবে রেখে দিবা, অটোমেটিক তোমাকে প্রাইসটা এই নিচের নোটিফিকেশনে দেখাবে যে ওই স্টকের প্রাইসটা কততে আছে, এক্সিট করে দাও। কোনার মধ্যে একটু খালি কার্সারটা নিয়ম করে রেখে দাও, অটোমেটিক দেখাবো। কোনার একটা কোনার মধ্যে রেখে দিবা, অফিসের কাজও হবে আর কিছু তোমার এই কাজও হবে। একটু তো তোমাকে ট্রেড করতে গেলে একটু খানিকের জন্য, আর মোটামুটি আমার তো বেশিরভাগ 10টার মধ্যে প্রফিট হয় না, 10টা 11টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওটা হয়ে যায়। ওই জন্যই তো বললাম ওটার ইসেতে, আর দেখি আমি নয়তো আরেকজন, আমি হচ্ছে একটা করে সেট আপ করতেছি, তো তোমার হচ্ছে হলো করাই দিব না, অপশনে যখন ট্রেড করা আছে তোমার ওটা আমি আরেকটা করাই দিব। তবে অ্যাকচুয়ালি ইসের মধ্যে এলআইসি যা, মানে আমার যে হাত চলে, বাকি কোনো ইসেতে প্ল্যাটফর্ম আর অতটা হাত আমি করতে পারি না, জানি না কেন হয় না, ব্যাড লাক না গুড লাক বুঝি না, হয় না। দেখি তাহলে, ঠিক আছে তাহলে আজকের মতন রাখি, অনেক বাপরে বাপ 15টা বাজে। ঠিক আছে, মিন্ময় বাবু টাটা, সোনালী ম্যাডাম টাটা। হ্যাঁ, গুড নাইট। ওকে, গুড নাইট।